25 তারিখ পাবো সামনে, আর ফেব্রুয়ারি 8 তারিখ পাবো, মানে বেসিক্যালি 2টা ক্লাস পাবো, তারপর থেকে আপনাদের পরীক্ষা, ফাইনাল সাবমিশন শুরু। তো ইস্যুটা হচ্ছে যেহেতু আপনারা অনলাইনে ক্লাস করছেন, যেমন 44 ব্যাচের সাথে আমার ক্লাস হচ্ছে, 2 ব্যাচের আলাদা আলাদা ক্লাস হচ্ছে। সো ওনারা ইন পার্সন প্রেজেন্টেশন দিচ্ছেন। আজকে ওনাদের টপিক গুলি লক হয়েছে। ওনারা টোটাল 8টা গ্রুপ ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে ক্যাম্পেইন ডিজাইন করছেন ফাইনাল সাবমিশনের জন্য। সো আপনারা ইন পার্সন দিবেন কিনা এখন আপনাদের বিবেচনার ব্যাপার, এখানে আমার কিছু বলার নাই। যদি মনে করেন দিবেন তাহলে ফাইন, ওভাবে প্ল্যান হবে। আর যদি অনলাইন সাবমিশন, পুরা কোর্সটাই অনলাইনে গেল, ভার্সিটিতে আমার সামনে চেহারা নিয়ে আসতে চান না, সেক্ষেত্রে আমরা অনলাইনে সাবমিশন নিব। এটা একটা। আর একটা হচ্ছে, বলেন। স্যার আমাদের কি শুধু প্রেজেন্টেশনই থাকবে নাকি সাথে আরো অ্যাসাইনমেন্ট অ্যাড হবে? আপনার প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট দুটেই দিন। ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, আমি একটু আপনাদেরকে খুলে বলি। দ্য থিং আই ওয়ান্ট ফ্রম ইউ গাইজ, ইটস লাইক এজেন্সি পিচ। যদি কেউ এখানে এজেন্সিতে থেকে থাকেন, উনি এ বিষয়ে বিজ্ঞ হবেন বা ওনার জানা থাকার কথা, অবগত থাকার কথা। এজেন্সি পিচ সবসময় ক্লায়েন্টের সামনেই দিতে হয়। সো আমরা একটা সেশন রাখছি যেখানে লোকে লাইক আমরা ক্লায়েন্ট থাকবো, টিম আসবে, কনসেপ্ট করবেন, এবং এটা হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে এজেন্সি পিচ কিভাবে করতে হয় সেটার একটা এক্সারসাইজ। সো ওই এখন ফিজিক্যালি করবে, আফটার ইউ, আই হ্যাভ নো ইয়ে। এটা একটা। আরেকটা হচ্ছে, আপনি ধরেন প্রেজেন্টেশন বানালেন পিপিটিতে বা পিডিএফ এ, আমাকে দিন বা প্রেজেন্ট করলেন না, সেক্ষেত্রে কিছুটা মার্ক ক্যারি করবে। এখন এটাতে আমরা একটু পরে আসতেছি কিভাবে কি করবেন। আর আমি যে অন্য অন্য ব্যাচে যে গ্রুপ ডিফাইন করেছি, সো গ্রুপটা হচ্ছে লটারির মাধ্যমে গ্রুপ হয়েছে। ঠিক আছে। যেরকম সবসময় খুব ভালো ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ বানাই ফেল, তারপরে যে ক্লাসে একটু ইন্ট্রোভার্ট, যে একটু কথা কম বলে, একটু লাজুক, একটু শাই ফিল করে, বা আপনারা সবাই যেরকম কনফিডেন্ট, যে কনফিডেন্ট না, সে একটা মানসিক বিপর্যয়ে ভোগে পুরা গ্রুপ অ্যাসাইনমেন্ট ওই সময়টা। তো আমি সবসময় আমার গ্রুপগুলি ইন্ডিভিজুয়াল গ্রুপ তৈরি করে দেই, যেটা হচ্ছে লটারির মাধ্যমে ডিফাইন হয় আপনি কোন গ্রুপে পড়বেন, এবং ওই গ্রুপের 3টা টপিক চ্যালেঞ্জ দেওয়া হয়, এবং ওই চ্যালেঞ্জ থেকে আপনারা একটা লক করবেন, ওইটার উপরে ফাইনাল। এখন আপনাদের এই ক্লাসে আমার কাছে ডাটাবেজে দেখাচ্ছে 42 তো একটা ক্লাসের কি বলে শিক্ষার্থী সংখ্যা হতে পারে না। আপনারা কি এখানে 2টা গ্রুপ? স্যার 2টা গ্রুপ কম্বাইন করছে, সেজন্য আমরা একটা গ্রুপ। স্যার আমাদের লাস্ট 4-5টা সেমিস্টার যাবত আমরা কম্বাইন ক্লাস করতেছি এবি গ্রুপ। আপনারা ইন্টারেস্টিং আছেন। 42 একটা ক্লাসে বসেন কিভাবে আমি জানি না। যাই হোক, আমরা এটা স্যার আপনাদের অনেক ব্যাপার। বলছি স্যার, তো অথরিটি বলে যে জায়গা নাই, বলে জায়গা নাই, আমি জায়গা কিভাবে দেবো? দেখো আমরা বিল্ডিং তুলতেছি, জায়গা নেই আমাদের। না স্যার, আমরা নিজের স্যার ইচ্ছা কয়েকজন তো দাঁড়ায়ও ক্লাস করছে স্যার। হ্যাঁ, সেটাই তো ঘটবে, যে বিল্ডিং উঠতেছে তো আপনাদের জন্য, বলেই তো দিচ্ছে। আবার ভালো। বলে যে আবার বলে যে আমরা যখন আগে ক্লাস ছিল তখন ক্যাম্পাসও পাই নাই, তোমরা ক্যাম্পাস পাইছো, তো তোমরা এটা শুক্রিয়া করো। হ্যাঁ, আগে আগে 42 জন মিলে ক্লাস করে নাই, আগে ক্লাসে ছিল 14 জন। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম যেসব প্রবলেম আমরা সোসাইটিতে
ফেস করি, সোশ্যাল প্রবলেম, অর ইট কুড বি ন্যাশনাল লেভেলের প্রবলেম। সো আপনার এখান থেকে মনে হয় একজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, রাইট? আপনাদের গ্রুপ থেকে। জি স্যার। হুম, হোয়াটসঅ্যাপ করেছেন আমাকে সাব্বির, রাইট? জি স্যার। আচ্ছা, তো এছাড়া কি আর নতুন কোনো টপিক আপনারা অ্যাড করতে চান, না সাব্বিরের এগুলা নিয়ে আলোচনা হবে? স্যার আমি কয়েকটা বানাইছিলাম, মানে টোটালি ডিফারেন্ট সাব্বির ভাই থেকে। ওকে, তো আপনি গ্রুপে দেন, আমরা দেখি তাহলে। ওকে স্যার, দিচ্ছি। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা ইস্যু হচ্ছে, এখন হচ্ছে আপনারা যেহেতু আমার চোখের সামনে নাই, সেক্ষেত্রে টিম হবে কেমনে বলেন? কার ইনোভেটিভ আইডিয়া আপনারা অ্যাপ্লাই করতে পারি বলেন? আর চ্যাট জিটিপি কে বলি আমাদের 5 জন 5 জন করে গ্রুপ করে দাও। স্যার হ্যাঁ, আইডি সিরিয়াল অনুযায়ী দেওয়া যায় স্যার। আইডি আইডি সিরিয়াল অনুযায়ী। জি স্যার। তাহলে কি টিম ব্যালেন্স হবে? না স্যার, আইডি হ্যাঁ সিরিয়াল স্যার, অনুযায়ী তাইলে স্যার অনেক গ্রুপ করছি না স্যার, স্যার, এটা ব্যালেন্স ব্যালেন্স হয় না হবে স্যার। না তো। তাহলে স্যার যে যার যার মতো গ্রুপ করুক স্যার। তাহলে তো বৈষম্য বিরোধী আন্দোলনের এই আন্দোলন সার্থক হইল হ্যাঁ না। স্যার, এই জন্যই স্যার আইডি অনুযায়ী বলছিলাম। স্যার গ্যাঞ্জাম বাধ্য বেশি স্যার। আইডি অনুযায়ী দিয়ে দেন স্যার। চলেন আমরা একটা ফান করি, হ্যাঁ, অনলাইনে যতটুকু ফান করা যায়। জি স্যার। আমরা আছি 42, রাইট? 5 ভাগ জি করলে স্যার। কতজন পড়ে? 8 জন পরে স্যার 2 জন এক্সট্রা হয়। 8 জন পড়ে, 2 জন এক্সট্রা। সো চলেন আমরা 8 জন করে, 8 জন করে তো টিম করলে কাজের ইয়া হবে না। আমরা 6 7 42। আমাদের থেকে আইডিটা একটু ডিফারেন্স, আইডি বললে আমাদের জন্য সুবিধা হতো। আইডি হচ্ছে, ওনার আইডি হচ্ছে 220 10 13 037। উনি অ্যাক্টিভ আছে স্যার, উনি কোর্স করে। ক্লাস করে, বাট উনি একটা অ্যাসাইনমেন্টও জমা দেয়নি। আচ্ছা, আব্দুল্লাহ আল কাদের, উনি হচ্ছে লাস্টে হচ্ছে 1011। উনি কিন্তু অ্যাটেন্ডেন্স 0, অ্যাসাইনমেন্টও 0। উনি কি কন্টিনিউ করছেন? স্যার ও বিয়ে করছে তো স্যার, এই কারণে। আরে সাদেবের কথা বলে নাই। সাকিবের কথা বলে নাই রে ভাই। সাদীপ না, এটা রিটেকে। আব্দুল্লাহ আল কাদের, উনি নাই স্যার, ওনারে দেখাই। উনি নাই। মাঝে মাঝে ক্লাসে আসে স্যার, মাঝে মাঝে দেখি হঠাৎ। আচ্ছা, তো আমার সাথে মাঝে মাঝে হয় নাই এখনো। উনি কি, মানে উনি মাঝে মাঝে ক্লাসে আসে কেন? উনি কি সাংগঠনিক ভাবে ব্যস্ত? সামনে ওনাকে তেমন কেউ নির্বাচন, চেন না, রিটেক তো স্যার। সামনে নির্বাচন করবে, প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, গেল ওনার কথা। তারপরে হচ্ছে নুজহাত তাসনুবা আমিন আছেন? স্যার ও তো ক্লাস করে, হ্যাঁ, মানে ক্লাস active। করে স্যার। 1011। সো উনি তো, ওনার মধ্যে থেকে আমি কোনো কমপ্লেইন শুনি নাই। উনি তো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন কিনা আমি জানি না। উনি উনি কিন্তু 0। ওনার অ্যাটেন্ডেন্স আউট অফ 5-এ 5, বাট ওনার অ্যাসাইনমেন্ট আমি রিসিভ করেছি কিনা আমার কাছে কোনো এভিডেন্স নাই। ওনাকে একটু জানাই দিবেন আমার সাথে যোগাযোগ করতে। তারপরে হচ্ছে আহসান আহমেদ 1014। জি স্যার, আসসালামু আলাইকুম। আসি সাকিব স্যার আপনি মিউট করেন। আপনার অ্যাসাইনমেন্ট ব্ল্যাঙ্ক কিন্তু। সো আমি, আমার হাতে পৌঁছেছে কিনা আমি জানি না, আমি ক্রস চেক করে হয়তো বা কানেক্ট করতে পারিনি। সো আপনি কিন্তু আজকে রাতের মধ্যে আমাকে অ্যাসাইনমেন্ট পাঠাবেন। স্যার মেইল করলে হবে তো স্যার?
মেইলিতে করবেন, আমার বাসায় আসার সুযোগ নাই তো। মানে উই ট্রান্সফারে দিব নাকি মেইল করবো ডাইরেক্ট? আপনি যেভাবে পাঠান পাঠান, আপনি বাদ পড়েছেন সামহাউ ওকে স্যার। মার্কিং থেকে। তারপরে হচ্ছে মাজারুল ইসলাম, জি স্যার, আছি স্যার। আপনার ভিডিওটা আমি পরে পেয়েছি, তো আপনার ভিডিওর মার্কটা অ্যাড হয়ে যাবে, মানে ইনফ্লুয়েন্সারের জি স্যার, ইয়েটা। আমিও দেখলাম যে 14 আসছে। হ্যাঁ, ওটা ভিডিওটা আমি পরে পেয়েছি। সো আব্দুল্লাহ আল সাদিব খান, আপনার ভিডিওটা মিস হয়েছে, অথবা অনেকের ভিডিও কেন মিস হয়েছে আমি বলি। আপনি ভিডিওতে আপনার আইডি দেন নাই, কিন্তু লিঙ্কটা আলাদা পাঠিয়েছেন। সো এই মুহূর্তে তো আমার জন্য খুঁজে পাওয়া টাফ এই ভিডিওটা কার। সো হয়তো ফাইল নেমে লিখে রাখতে হয় আইডি, অথবা ভিডিওর ইন্ট্রোতে কোথাও ছোট করে কর্নারে বা লাস্টে। সো অনেকে শুধু ভিডিও পাঠিয়েছেন, ফাইল নেমে হচ্ছে ধরেন আনটাইটেল 1 বা আউটপুট, ফাইনাল আউটপুট লেখা। এটা আমার জন্য একটু টাফ খুঁজে বের করা এটা কার অ্যাসাইনমেন্ট। তো সাবাব খান, আপনি পাঠাই দিবেন, আপনার ভিডিওটা আমি পাইনি। হাসান আহমেদের কথা তো বলেছি, রাইট? 10 to 14। জি স্যার। জি স্যার। ওকে, তারপর হচ্ছে ফাহিম আল মুবিন 10। হ্যাঁ, আপনার ভিডিওটা আমি পাইনি, রিচেক করবেন এবং হ্যাঁ, আমাকে আবার পাঠাবেন। আচ্ছা, শাফিক আলম 1028 ইয়েস স্যার। ভিডিও সেম, ঠিক আছে। জি স্যার। এই জন্য আপনার মার্ক কম আসছে। আচ্ছা, তারপর হচ্ছে সাগর খান আছেন 1031। স্যার মাইক প্রবলেম বললো। আচ্ছা, ওনাকে বলবেন, ওনার অ্যাসাইনমেন্টের লিঙ্কই আমি পাইনি, ফুল অ্যাসাইনমেন্ট যাতে উনি পাঠিয়ে রাখে, আদারওয়াইজ এটা ইনকমপ্লিট থাকবে। এই সুযোগটা আপনার মিড টার্ম দেখে পাচ্ছেন, ফাইনালে যদি কারো এরকম ইনকমপ্লিট থাকে ওটা রিওয়ার্ক করার সুযোগ নেই। তারপর হচ্ছে কাজী তোহরা হক, জি স্যার। আপনি কিন্তু ব্ল্যাঙ্ক আছেন, একটু রিচেক করে দেখবেন। স্যার, আচ্ছা স্যার। আচ্ছা, তারপর হচ্ছে সালমান আহমেদ 1042 আছেন। সালমান আহমেদকে কেউ চিনেন 1042? জি স্যার। ওনাকে মেসেজটা জানাই দিবেন। ঠিক তারপরে হচ্ছে আম, মোসাদ্দেক হোসেন নয়ন 1059। নয়ন আছেন? স্যার ও একটু মেবি ট্রাভেল করতেছে একটু, ওর নাই, কারণ ওকে, মৃত্যুবার্ষিকীতে গেছে। আচ্ছা, উনাকে একটু আমার সাইড থেকে সরি বলে দিবেন, মৃত্যুবার্ষিকীতে যেহেতু গেছে এই মুহূর্তে ওনার মেসেজটা, বাট মেসেজটা পৌঁছাই দিবেন। ওনার ভিডিও কন্টেন্ট আমি পাইনি, সো ওকে ওনার স্যার। মার্কিং কমপ্লিট। তারপর হচ্ছে সাবরিনা সুলতানা আছেন 1062। আচ্ছা, মেবি নাই। সিআর, আপনি একটু ওনাকেও মেসেজটা পৌঁছাই দিবেন। সো এইটা হচ্ছে যাদের আমি ইনকমপ্লিট পেয়েছি তাদেরকে জানালাম। আর আশা করি বাকিদের অবস্থা ভালো। আহ, এবং আপনারা বুঝতে পেরেছেন যে আমি খুব ঢেলে নাম্বার দিই। আমি আমার জিনিস বুঝে পাইলে নাম্বারের জায়গায় আমি কৃপণতা দেখাই না। সো এখন বিষয়টা হচ্ছে ফাইনাল অ্যাসাইনমেন্ট। ফাইনাল অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে 3টা, একটা গ্রুপ, একটা ইন্ডিভিজুয়াল, আর একটা হচ্ছে আপনাদের টোটাল ব্যাচ মিলে একটা দিবেন। আমি আগে ব্যাচেরটা বলি, মানে 43 ব্যাচ একটা অ্যাসাইনমেন্ট করবেন, আমি বুঝতে পেরেছি? 43 হোল ব্যাচ মিলে একটা অ্যাসাইনমেন্ট করবেন। জি স্যার। আচ্ছা, এটা যেহেতু ছোট, আর যেহেতু
আমাদের হাতে সময় কম, আজকে আমি প্রতিটা অ্যাসাইনমেন্টেরই শর্টলি ভার্বাল ব্রিফ দিয়ে দিচ্ছি। এবং আপনারা জানেন আমার অ্যাসাইনমেন্ট দেওয়ার স্টাইল হচ্ছে আমি নিজে একটা ফরম্যাট পাঠাই, ওই ফরম্যাটে ডিটেলস লেখা থাকে। তারপর আমি ভার্বালি বলে দিচ্ছি, যেটা গ্রুপ অ্যাসাইনমেন্ট হবে সেইটাতে আপনারা একটা কনসেপ্টের উপরেই কাজ করবেন। এখানে স্টোরি টেলিং, প্রেজেন্টেশনস এবং আপনারা ব্যাচ এই জিনিসটাকে কিভাবে দেখছেন সেটার উপর মার্কিং হবে। সেটা হচ্ছে লাইফ ইন অ্যাসিমিউসিটি, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। শান্তমারিয়াম ইউনিভার্সিটির আপনারা কিভাবে মানে অতিবাহিত করেন আপনাদের ছাত্র জীবন, স্টুডেন্টশিপস, শান্তমারিয়াম ইউনিভার্সিটির সাথে আপনাদের ইমোশনস, অ্যাক্টিভিটিস, হাসি, কান্না, গল্প, আড্ডা, চা খাওয়া, স্টলে আড্ডা দেওয়া, অ্যাসাইনমেন্ট করা, স্যারদের সাথে ইন্টারাকশনস, ক্যাম্পাসের লবিতে আপনারা কিভাবে সময় কাটান, মানে লাইফ ইন এ সিটি, এটা হচ্ছে মূল থিম। আমি কি ছোট করে বুঝাতে পেরেছি কিনা? এইটা ফিল্মটার ডিউরেশন হবে 1 মিনিট। ভিডিও ফরম্যাটে সাবমিট করবেন 1 মিনিট, এবং এটার আমাকে 20 সেকেন্ড করে 3টা কার্ড ভার্সন দিবেন, এবং ওই কার্ড ভার্সন গুলো হবে রিল সাইজে। আর যেটা 1 মিনিটের ফিল্ম আমাকে দিবেন, এই 1 মিনিটের ফিল্ম দিবেন হচ্ছে এইচডি সাইজে, ঠিক আছে? এইচডি সাইজের রেশিওতে, মানে 16:9 রেশিওতে। আর 20 সেকেন্ড করে যে রিলস ডকুমেন্ট গুলি দিবেন, এই রিলস ডকুমেন্ট গুলি দিবেন হচ্ছে 1080x1920 রেশিওতে। এগুলো আমি সব ডিটেলস লিখে দিব। এটা হচ্ছে পুরা ব্যাচের 43 ব্যাচ মিলে এই অ্যাসাইনমেন্টটা করবেন। এখানে মার্কিং ক্যারি করবে আপনারা 43 ব্যাচ শান্তমারিয়াম ইউনিভার্সিটি থেকে কি এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছেন, আপনাদের চোখে শান্তমারিয়াম ইউনিভার্সিটি কেমন অ্যাজ এ ইউনিভার্সিটি, এই গল্পতে এই জিনিসটা উঠে আসবে। এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এটা কি সবাই মিলে একটা সাবমিট করব নাকি জি স্যার, ইন্ডিভিজুয়ালি? জি স্যার, সবাই মিলে একটা। ওয়াও। সো এই প্রোটেকশনটা আপনারা যেমন ইনফ্লুয়েন্সার ভিডিওতে অনেকে ফাঁকিবাজি করেছেন, ডাউনলোড করেছেন ভিডিও, নিজে ভয়েস দিয়েছেন, স্ক্রিপ্টটা করেছেন অনেকেই কষ্ট করে, বাট পুরো ব্যাপারটাই হচ্ছে নেট বেসড রিসোর্স। আমি এতটা সহজ অ্যাসাইনমেন্ট আশা করি নাই, যদিও আমি নাম্বার অনেক হাত খুলে দিয়েছি। আমি আশা করেছিলাম আপনারা সশরীরে যাবেন, কথা বলবেন, ইনফ্লুয়েন্সারের ইন্টারভিউ নেবেন, অথবা তার সাথে তার একটা ভয়েস ওভার থাকবে, যেটা অন্য ব্যাচ খুব স্মার্টলি দেখিয়েছে। আপনারা অনলাইন ব্যাচ তো, অ্যাসাইনমেন্ট অনলাইনের মতোই হয়েছে। So, আমি ওই জায়গা থেকে মাইন্ড করি নাই। যা পাওয়ার যা নেওয়ার আপনাদের ব্যাপার, সেটা আমার কিছু যায় আসে না। বাট এক্সপেকটেশন ছিল আর কি আপনাদের প্রতি। বাট অন্য অন্য ব্যাচ দুর্দান্ত কাজ করেছে। তারা ফিজিক্যাল ইন্টারভিউ নিয়েছে, যে ইনফ্লুয়েন্সারকে ওনারা সিলেক্ট করেছেন ওনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, সশরীরে গিয়েছেন, ভিডিও ক্যামেরা নিয়ে ইন্টারভিউ নিয়েছেন। যারা ইন্টারভিউ রিচ করতে পারে নাই তারা ভয়েস ওভারে শুভেচ্ছা বার্তা নিয়েছেন। দুর্দান্ত কাজ করেছে, মানে আই লাভ দ্যাম, দেয়ার ওয়ার্ক। কেউ কেউ তো ধরুন স্ক্রিপ্টিং করে, শর্ট ডিভিশন করে সাবমিট করেছে। দিস ইজ কল স্টুডেন্টস প্রফেশনালিজম। স্টুডেন্টদের মধ্যে একটা প্রফেশনালিজম থাকতে হয়। আমি যে স্টুডেন্ট, আমি যে শিখছি, আমি যে লার্নিং করছি, আমার এই অ্যাসাইনমেন্টটা যে শুধু সিজিপিএ পাওয়ার জন্য না, আমার এই অ্যাসাইনমেন্টটা যে একটা এক্সারসাইজ, এটার মধ্যে থেকে যে আমার ব্যক্তিত্ব, আমার প্রফেশনালিজমের একটা ছিটেফোঁটা থাকবে, এটাই হচ্ছে কি বলে স্টুডেন্ট প্রফেশনাল স্টুডেন্টশিপ, যেটা আপনাদের ব্যাচে ঘাটতি ছিল আর কি। সো আমি এই ব্যাচ 43 থেকে দেখতে চাই আপনারা শান্তমারিয়াম ইউনিভার্সিটিকে নিয়ে যে ক্যাম্পাস বেস যে লাইফ ইন অ্যাসিউনিভার্সিটি জিনিসটা বানাবেন, এটাতে আপনারা কি তুলে নিয়ে আনতে চান, আপনাদের স্টোরি টেলিংটা কেমন। সো এইটার মধ্যে সবার যদি একটু সিরিয়াসনেস থাকে, সবার টিম ওয়ার্ক আশা করব, কারণ এইটার আপনি এ প্লাস পাবেন কি পাবেন না আপনার পুরো ব্যাচের উপর ডিপেন্ড করতেছে। ব্যাপারটা সহজ, বাট সহজ না। এই প্রোডাকশনের উপর ডিপেন্ড করবে আপনারা কয়টা এ প্লাস পাবেন আর কয়জন এ প্লাস চান না। সো এটাকে অ্যাসাইনমেন্ট 1। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার বলেন।
স্যার যে বললেন যে মানে রিলস টাইপের হবে তিনটা, আর একটা হচ্ছে ফুল ভিডিওতে, কি স্যার ফুল ভিডিওরই রিলস মানে হবে রাইট, তিনটা? ফুল ভিডিওর কাট ভার্সন হবে। ওকে এটা থ্যাংক হচ্ছে আমরা যখন বিজ্ঞাপন বানাই তখন কিন্তু বড় প্রোডাকশন হয়, বিজ্ঞাপনটা 1 মিনিট বা 1 মিনিট 20 সেকেন্ডের হয়। কিন্তু যখন টিভিতে ছোট ছোট চাঙ্কি না হয় তখন ওই টিভি অ্যাডেরই কাট ভার্সন দেখানো হয়। So আমরা ওই জিনিসটাই প্র্যাকটিস করবো এখানে, ওকে বুঝতে পেরেছি? সো ওইটাও ইয়েস স্যার। স্ক্রিপ্টিং এর ব্যাপার, আপনি কোথায় কাটবেন, ওইখানে কাট করাতে এটা কি ইনকমপ্লিট মনে হয় কিনা, এখানেও একটু নিজেদের মধ্যে ডিসকাস করার বিষয় আছে। আচ্ছা, এটা গেল একটা। স্যার 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 বলেন। এখানে স্যার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, যেহেতু স্যার আমরা একটা অনেক বড় একটা গ্রুপ 42 জন মিলে কাজ করব, তো হ্যাঁ ইন্ডিভিজুয়ালি মার্কিংটা এটা মানে কেমন ক্যারি করবে, বা এই মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন, যদি এটা বলতেন। স্যার আমি তো বললাম আপনাদের এটার এফোর্ট বলে দিবে, ব্যাচের এফোর্ট কি ছিল। ও আচ্ছা, ওকে স্যার। তো আপনাদের এইটার এফোর্ট বলে দিবে আপনারা। আমি তো এখানে কি বলে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারলামই আপনাদেরকে, যে একজন সিঙ্গেল অবহেলা পুরা ব্যাচের কতজন A+ পাবেন ওইটা ডিফাইন করে দিবে। সো আপনার যে বন্ধুটা একটু গাধা টাইপ, ওকে অনবোর্ড করা আপনাদের দায়িত্ব। যে ফাঁকিবাজ, যে বিয়ে করতে চলে গেছে, তার হানিমুন পিরিয়ড থেকে তাকে কাম ব্যাক করে দায়িত্ব আপনাদের। বিয়ে তো করছে একদিন, ফুল সেমিস্টার চলে যায় কেমনে, এগুলো তো আমরা বুঝি না। ইটস মানে এইটাকে কজ হিসাবে দেখানো মানে অ্যাবসার্ড, মানে আপনার স্টুডেন্ট হিসাবে আপনার প্রফেশনালিজম নাই, আপনার স্টুডেন্ট থাকার কোনো রাইটস নাই। আপনি বিয়ে করেন গিয়ে প্রতি মাসে, হাউ ফানি, একটা সেমিস্টার চলে গেছে আপনি বিয়ে করতেছেন, এটা আবার আপনারা ফ্রেন্ডরা আমাকে বলতেছেন ক্লাসে। ইন্টারেস্টিং ব্যাচ। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট। আমি একটা ইভেন্টের নাম বলছি, এটা ডিসক্রিপশনও যাবে, ব্রিফও যাবে। এইটা একটা ফিল্ড ভিজিট। ইভেন্টের নাম হচ্ছে ঢাকা মেকার্স 3। ঢাকা মেকার্স 3 ইভেন্টটা হবে জানুয়ারির 30 তারিখ থেকে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। জানুয়ারির 30 তারিখ থেকে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত ইভেন্ট ডেট। সো আপনারা মাথায় রাখবেন, আমাদের টেন্টেটিভ, এটা যেহেতু ফিল্ড ভিজিট, টেন্টেটিভ ভিজিটের ডেট পড়তে পারে ফেব্রুয়ারির 1 তারিখ। ঠিক আছে? এই দিনে কেউ কোনো বাহিরের অ্যাক্টিভিটিস রাখবেন না, যেহেতু এটা আপনাদের ফিল্ড ভিজিট। সো 1 তারিখে আপনারা এই ইভেন্টে যাবেন। ইভেন্টে গিয়ে কি কি করবেন ওইটা ডিটেলস কোশ্চেনিয়ারে লেখা থাকবে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট সাবমিশন। যে 40 জন বা 42 জন আছেন আপনাদের ব্যাচে, ইন্ডিভিজুয়াল সাবমিশন হবে এখানে। এখানে 2টা সাবমিশন, একটা যে মিড টার্মে যেরকম পিডিএফ বা পিপিটি জমা দিয়েছেন পিডিএফ থাকবে, আর একটা হচ্ছে ভিডিও সাবমিশন থাকবে। সো এটা আমি একটু ব্রিফলি বুঝিয়ে দেই সেটা কি। সো আপনারা বেসিক্যালি ঢাকা মেকার্স নামে একটা ইভেন্টে, এবং টেন্টেটিভ ডেট হচ্ছে আমাদের ফেব্রুয়ারি 1। ভেন্যুটা হচ্ছে গুলশান 1 থেকে তেজগাঁও যে লিংক রোড, যারা গুলশান আড়ঙ্গে চিনেন, গুলশান আর আড়ঙ্গের পাশে আলোকি নামে একটা ভেন্যু আছে, এই আলোকিতে ইভেন্টটা হচ্ছে বা হবে। ওখানে যাবেন, ওখানে গিয়ে ইভেন্টের ব্যাপারে আপনারা একটা রিপোর্ট জমা দিবেন। আপনারা ইভেন্টে গিয়ে কি কি দেখতে পেয়েছেন, ইভেন্টের টাইটেল স্পন্সরকে, ইভেন্টের সহযোগী স্পন্সর কারা ছিল, ইভেন্টের পার্টনার কে ছিল, ইভেন্টে কি কি ধরনের স্টল এসছে, কি কি ধরনের প্রোডাক্ট ডিসপ্লে হয়েছে, কি কি ধরনের এক্সিবিশন হয়েছে, এক্সিবিশন অ্যাক্টিভিটিস আর কি কি ছিল, এখানে কোনো ফ্যাশন শো ছিল কিনা, এখানে কোনো ওয়ার্কশপ ছিল কিনা, এখানে এডুকেশন কোনো ট্রেড ছিল কিনা, এখানে অডিয়েন্স কারা, কারা টার্গেট গ্রুপ, কারা এই মেলায় এসছেন, এক্সিবিশনে এসছেন, এক্সিবিশনের উল্লেখযোগ্য প্রোডাক্টগুলো কি কি যেগুলোর আপনার দৃষ্টি কেড়েছে, এক্সিবিশনের কি কি ব্র্যান্ডিং আপনাকে আপনার জায়গা থেকে ডিফারেন্ট ফিলিংস দিয়েছে, আপনার নিউ এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করেছেন। টোটালটা একটা রিটেন আকারে রিটেন সাবমিশন থাকবে।
কুড বি 200 থেকে 300 ওয়ার্ডসের একটা রিপোর্ট জমা দিবেন আপনারা, এবং আপনার ওই রিপোর্টের মধ্যে ফটোগ্রাফস থাকবে কি কি জিনিস আপনাকে নিউ এক্সপিরিয়েন্স দিয়েছে, আপনাকে ব্র্যান্ডিং এর জায়গা থেকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে, ইনক্লুডিং ইউর ফটোগ্রাফস। আপনি যে ওইটা ভিজিট করেছেন সেইটার একটা ফুটপ্রিন্ট থাকতে হবে। সো ফটোগ্রাফিতে আপনার ইনভলভমেন্ট থাকতে হবে। এছাড়া ওখানে কোনো ইনফ্লুয়েন্সারকে আপনারা দেখতে পেয়েছেন কিনা, কোনো সেলিব্রিটি ফিগারকে আপনারা দেখতে পেয়েছেন কিনা, সেগুলোর ব্যাপারেও রিপোর্টে ইনকর্পোরেট করবেন একটু ডিটেলস আকারে। আরেকটা হচ্ছে আপনি যে এই, জি বলেন। স্যার, এখন এই যে এই আলোকিত হচ্ছে স্যার, আরকা ফ্যাশন হচ্ছে, এটা নিয়ে করলে হবে? না, এটা নিয়ে তো আমি বলি না, আমি তো ইভেন্টের নাম দিয়ে দিচ্ছি। আরকাতে তো যাওয়া যাবে না, আরকাতে তো আমাদের টাইমের সাথে মিলবে না, আমাদের টাইমের সাথে ওইটাই ম্যাচ করতেছে। সো এটা হচ্ছে আপনি যেটা পিডিএফ বা পিপিটি আকারে দিবেন। এবার হচ্ছে ভিডিওতে কি দিবেন। ভিডিওতে দিবেন হচ্ছে এই যে একটা ইভেন্ট হয়ে গেল আপনার সামনে, আপনি ইভেন্টে কি কি দেখেছেন এটার একটা গ্লিমস ভিডিও, ঠিক আছে? এইটা এটা হচ্ছে আপনি রিলস ফরম্যাটে জমা দিবেন সবার জন্য সেম সাইজ। তো এই রিলস ফরম্যাটটা 30 সেকেন্ডের বেশি হইতে পারবে না। সো এই 30 সেকেন্ডস আপনি কি দেখলেন এই ইভেন্টে গিয়ে, ওইটার একটা স্ন্যাপস টোটালি, হ্যাঁ, একটা প্রোমো ভিডিওর মতো, যে এই ইভেন্টে কি কি হয়েছে, জাস্ট কাট 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 শর্টে আপনি একটা প্রোমো ভিডিওর মতো রিলস বানাবেন। এ হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট। এবার আসেন গ্রুপ অ্যাসাইনমেন্ট। আমাদের ফার্স্ট লিঙ্কে টাইম আউট হয়ে যেতে পারে, আমি সেকেন্ড লিঙ্ক পাঠিয়ে রাখছি। সো গ্রুপ অ্যাসাইনমেন্টটা হচ্ছে, যেহেতু আমাদের গ্রুপ করা নিয়ে একটা চ্যালেঞ্জ আছে, সো ওইটাকে দূর করার জন্য আমরা একটা নিচ্ছি। আপনারা আপনাদের ব্যাচে 42 আছেন, কিন্তু এখন অ্যাক্টিভলি প্রেজেন্ট আছেন হচ্ছে 34 বা 35 এর মতো। এখানে দুই একজন রিপিটেটিভ মাল্টিপল অ্যাকাউন্ট থেকে ঢুকেছেন। সো আমি 3টা থেকে 4টা কোশ্চেন করব, ওইটার সাথে যার এক্সপার্টিস ম্যাচ করবে, যার এক্সপার্টিস ম্যাচ করবে সে একটু হাত তুলবেন। এখানে আপনারা আইডিয়া, কনসেপ্ট এন্ড প্রেজেন্টেশনের ভালো এরকম কয়জন আছেন? আইডিয়া, কনসেপ্ট এন্ড প্রেজেন্টেশন। আমি একজনকে পেয়েছি, রাফি। আর কে? ঐশী। রাফি হচ্ছে 017, রাইট? জি স্যার, 017। রাফি। ঐশী হচ্ছে 1038। আর নিশাত হচ্ছে, নিশাতের আইডি বলেন। সো 047। 047। তারপর হচ্ছে শাকিলের আইডি হচ্ছে 025। 025। আমার, আমরা তো 7টা টিম করছি, সো আমার আরো 3জন লাগবে। আইডিয়া, প্রেজেন্টেশন। রাফি, শাকিল, নিশাত আর ঐশী ছাড়া আপনাদের ফুল ক্লাসে আইডিয়া, প্রেজেন্টেশনে আর আর একজনও ভালো নাই? আমি 3টা লোক পাচ্ছি না। রাফি, ঐশী, আপনারা হেল্প করেন, আপনাদের সঙ্গে তো কথা বলতেছে না।
স্যার রিয়াদ আছে স্যার, মোহাম্মদ হোসেন রিয়াদ। স্যার আব্দুল্লাহ স্যার হাবদুল্লাহ তাসকিয়া আমার তারন্নুমও আইডিয়া থেকে আছে। স্যার প্রেজেন্টেশনটা ভালো হয়। কার? তো দুটা আব্দুল্লাহ স্যার। আব্দুল্লাহ হাত তুলেছে, হ্যাঁ। তা- আমার তো 1011। এক সাইডে একটু ভালো, এক সাইডে একটু দুর্বল। আইডিয়া একটু আসতে সময় লাগে, কিন্তু প্রেজেন্টেশন স্যার দিতে পারি মোটামুটি ঠিকঠাক ভাবে। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনাকে আপনার টিম ঝালাই করে নিবে। সো আমার আর দুজন লাগবে, হেল্প মি আউট। পাঁচজন পেয়েছি, আরো দুজন লাগবে। স্যার ওই যে মাজহারুল ইসলাম 004 উনিও আছেন ভালোই। কই উনি হাত তুলেছেন? 04 মাজহারুল ইসলাম কই? উনি আছেন অনলাইনে এখন? জি স্যার জয়েন আছেন। মাজহারুল, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। হাত তুলছেন না কেন? আপনার আইডি কত? 04? 04 স্যার। ওই যে আপনার ভিডিওর নাম্বার দিইনি আমি, সেই মাজহারুল? জি স্যার, ওই মাজারুল ভাই। হ্যাঁ, তাহলে আপনাকে কিন্তু আমাকে পটাইতে হবে ভাই। আপনি তো তাহলে পুরো ভিডিও নাম্বার দিবই না আমি চুপচাপ থাকলে। সো আরেকজন লাগবে, 6জন হয়েছে। আচ্ছা 6জনই থাকুক। আমরা কি বলে 1 2 3 4 5 6 7জন করে টিম নিচ্ছি। সো 6 টিম। আচ্ছা এবার হচ্ছে যারা আমার 6জন হাত লাগবে। মোশনে কনফিডেন্ট, অ্যানিমেশন মোশনে কনফিডেন্ট। আপনারা হাত নামাই ফেলেন। তাহলে আমরা হাত নামাই ফেললাম স্যার। জি স্যার। অ্যানিমেশনে কনফিডেন্ট 6জন হাত তোলেন। শাকিলের হাত নামাই ফেলতে হবে। যে আমি ভিএফএক্সই করি মূলত, ভিএফএক্স হ্যাঁ রিলস এগুলো আমি করি মূলত স্যার। এটা আমার আচ্ছা, এখন আপনি তো টিম লিডার হয়ে গেছেন, এখন আর করতে পারবেন না। সো নতুন 6টা হাত লাগবে। একটা হাত এসছে হাসানের 043 043। আর কে? 6টা হাত লাগবে অ্যানিমেশনে। সাগর পারে স্যার, সাগর। ও মেবি জয়েন করে নাই। না সাগরের আছে আইডি স্যার, বলেন। সাগর আছে স্যার, ওর মাইকে প্রবলেম, ওই যে বলছিল। আচ্ছা ওনার আইডি কত বলেন? মাইকে প্রবলেম হলে তো হাতে সমস্যা হওয়ার কথা না, হাত তো উঠাইতে পারে। হাত তোলেন। সাকিব, হ্যাঁ 025 সাকিব, 025 সাকিব। আচ্ছা তারপরে হচ্ছে 3জন পেয়েছি, আরো 3জন লাগবে। অ্যানিমেশনে কনফিডেন্ট নাই, এই অবস্থা কেন স্যার আপনাদের? স্যার এত বড় মোসাদ্দেক ব্যাচ। হোসেন নয়ন, ও অ্যানিমেশন ভালো পারে স্যার। বাট নাই স্যার। তোর এটা তো ওনাকে বলতে হবে। না উনি স্যার ওই নাই যে এখন। ওনার স্যার এসে গেছে, মৃত্যুবার্ষিকী গেছে। ও আচ্ছা আইডি বলেন, ওনাকে মেসেজটা কোথায় দিবেন? জিরো আইডি বলেন। ফাইভ 059 059। ওকে, আর 2জন লাগবে। গাজী তোহরা হক 039। আরেকজন লাগবে। আরেকজন লাগবে, আমাকে হেল্প করেন, সময় নষ্ট করা যাবে না, অনেক কাজ আছে। স্যার মেবি আরেকজন আছে যে আছেন স্যার, রাকিব নাম, উনি মেবি ভালো পারে ভিডিও এডিটিং। রাকিব। উনি কন্টিনিউ এখন একটু দেখতে হবে। না, কন্টিনিউ
কন্টিনিউ না হলে আপনাদের টিমের সমস্যা হবে, রেগুলার স্টুডেন্ট হইতে হবে। আচ্ছা, এখানে শাকিল কাজ করতে যাচ্ছেন, সমস্যা নাই। আপনি যদি দুইটা রোল প্লে করতে পারেন আমার আপত্তি নাই। স্যার আমি হাসান, শাকিলের স্যার নাম লিখলাম। হাসান মিয়া, ও স্যার জি মোশন স্যার। ভালো পারে স্যার, হাসান মিয়া। হাসান মিয়া, হাসান মিয়া আছে? জি আচ্ছা স্যার আছে হ্যাঁ, স্যার। হ্যাঁ। তো হাসান মিয়া, আপনি কথা বলেন না কেন? জি স্যার আছি স্যার। তো আসছেন তো ঠিক আছে, নিজের মার্কেটিং ভাই নিজের করতে হবে। আপনি আরেকজন কেন বলে দিবে আপনি ভালো পারেন? আপনিও কেন বললেন না? স্যার আমার থেকে হুম, অনেকেই ভালো পারে স্যার, আমি এত ভালো পারি না। তাহলে আপনি দুইজনের নাম বলেন দেখি, আপনার থেকে ভালো পারে। আমার থেকে স্যার শফিক ভাই আছে একজন, শফিক আলম। শফিক আলম আছে এখন অনলাইনে? শফিক আলম আছেন আপনি অনলাইনে? ক্লাস জয়েন করছে কিনা স্যার দেখিনি। আচ্ছা, ফারহান, ফারহান, ফারহান কি হাত তুলেছিলেন? স্যার হাসানকেই দিয়ে দেন স্যার। আচ্ছা, হাসানকে দিলাম। এবার বলেন লেআউটে কনফিডেন্ট আছে, 6 জন হাত তোলেন, আপনার হাত নামাই ফেলেন। ভিজুয়াল লেআউট, ভিজুয়াল লেআউট, ইমেজ ম্যানিপুলেশনস, ব্র্যান্ডিং, ভিজুয়াল লেআউট। ঐশী হাত তুলেছেন। ঐশী তো হাত হচ্ছে, ঐশী তো আইডিয়া এন্ড প্রেজেন্টেশনে আছেন, আপনি আবার হাত তুলতে পারবেন না। ওকে স্যার। ভিজুয়াল লেআউটে একজনও এখনো হাত তোলেন নাই, স্যার আশ্চর্য। তাসনিয়া তারান্নুম স্যার। তো উনি কি অনলাইনে নাই? জয়েন করতে হামিদুল ইসলাম, হামিদুল ইসলামের আইডি বলেন। 21203107 লাস্টের 3টা ডিজিট বলেন ভাই। 027। 027, হ্যাঁ। লেআউটে আরো আরো 5 জন লাগবে আমার। তাহমিদ হাসান, 048। নেক্সট, আরো 4 জন লাগবে। ফার্স্ট, সময় চলে যাচ্ছে ভাই, স্যার প্লিজ আমাকে একটু উৎসকে নিতে কোঅপারেট। পারেন স্যার, সিবগাতুল্লাহ উৎস। হ্যাঁ, স্যার ইমরানও ভালো কাজ করে স্যার, ইমরান, স্যার ইমরানের ইমরানই নাম ভালো দিতে কাজ পারেন। পারে, এটা সবচেয়ে বেশি ইমরান ভালো পারে স্যার। আচ্ছা, স্যার ইমরানের আইডি বলেন, ইমরানের আইডি বলেন। 0 0 স্যার 019। 019, ওকে। স্যার তারপর লেআউটে স্যার তাসনিয়া শিবগাতুল্লাহর তারান্নুম নামও লিখে দিতে নেন পারেন স্যার। স্যার, শিবগাতুল্লাহ ভালো এক- স্যার, ভালো কাজ করে। একজন জি একজন স্যার। একজন একজন করে। স্যার কারণ তাসনিয়া তারান্নুম স্যার, তাসনিয়া তারান্নুম। তাসনিয়া তারান্নুমের আইডি বলেন। আইডি কত? স্যার 40। স্যার শাকিল আছে তো। 40, আচ্ছা। শাফিনের আইডি বলেন। শাফিন না স্যার, শিবগাতুল্লাহ স্যার। উৎস। 053 স্যার উৎস। উৎস 053, সিফাতুল্লাহ। 053 053, 053 তো আমি স্যার লিখতেছি। উৎস সিবগাতুল্লাহ একজনই স্যার। একজনই? আচ্ছা আচ্ছা, তাহলে আরেকজন লাগবে। 1 2 3 4 5 জন হয়েছে। স্যার রিয়াদকে দিতে পারেন আমি স্যার, বলি 01 আইডি স্যার গুলা। ওর আইডি স্যার। 01, জি স্যার। ওকে। 6 জন। এবার কপি এবং স্টোরি টেলিং এ ভালো, কপি, স্পেশালি কপি রাইটিং। আপনার হাত নামান, আমার 6 জন লাগবে। শিখন হাত তোলো। স্যার শিকন।
হ্যান্ড রাইজ খুঁজে পাইতেছি না এই কনের আপডেটে। আইডি বলেন। 041 হামিদুল ইসলাম, আপনি হাত নামাই ফেলেন। স্যার আমি 041 স্যার, আমি হ্যান্ড রাইজের অপশন পেতেছি না। ও ও, ও, রিয়েক্টে রিয়েক্টে ও ও পেয়েছেন? 041 ইরফান, রাইট? জি স্যার। কপি, ওকে। 041, হ্যাঁ, একজন পেলাম। হামিদুল কপিতে থাকতে চান আবার? স্যার আমি থাকতে পারবো? হামিদুল না, কপিতে হচ্ছে নতুন করে নিচ্ছি 041, তারপরে মাঝারুল ইসলাম 04 0 004 0 মাঝ মাঝারুল ইসলাম অলরেডি একটাই গেছে। তাহলে হবে না। স্যার 060 আচ্ছা, কপি আর বাকি রাইটিং আমার হ্যান্ড রেস হচ্ছে না সামহাউ। আচ্ছা 060 আমিনা আক্তার, রাইট? জি স্যার। 060, ওকে, দুজন পেয়েছি, আরো লাগবে। স্যার মিনহাজউদ্দিন স্যার অনেক ভালো করতে হচ্ছে। রুদ্রর আইডি বলেন। স্যার 013 স্যার লাস্ট। 013 মিনহাজের কত বল আইডি? স্যার উনি তো ব্যস্ত থাকে, ওনার টিমে নিলে হয়। ব্যস্ত থাকলে বাদ, ব্যস্ত মানুষকে টিমে নেওয়া যাবে না। ওনার আইডি বলে দিবেন, উনি একদম একটা জেনারেল গ্রেড পাবে। মানে এখানে মেহমান টাইপ টিম মেম্বার নেওয়া যাবে না টিমে, সবাইকে কাজ করতে হবে। ইসরাতের আইডি বলেন। জি স্যার। 054, আচ্ছা। সো বেসিক্যালি আমি পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। সো আপনারা স্যার স্টুডেন্ট হচ্ছেন ইসাবুদ্দিন আব্দুল্লাহ 44 আর রাফি 20 জন। রাফি 50 স্যার আইডি বলেন। 050 50 05, 050 আচ্ছা 05 লাস্টেরটা বোঝা যাচ্ছে না। 05 0 050, ওকে। ঠিক আছে, 1 2 3 4 5, আরেকজন লাগবে কপিতে। স্যার ফারহান স্যার 45 স্যার। ফারহান 45। এইবার হচ্ছে আপনাদের কাজ শেষ। বাকি যারা আছে, বাকি এখন অনেক মানুষ বাকি, আপনারা চুপচাপ কেন? ফাহিম আল মুভিং, আপনি চুপচাপ। তারপর হচ্ছে স্যার ও সাবরিনা ভালো সুলতানা কাজ কথা, করে, ওরে যে কোনোটার মধ্যে একটা মধ্যে ঢুকাই দেন স্যার, ও খুবই ভালো কাজ করে। তো ফাইমাল ও তো মুভিন। কথা বলতেছেন। আপনারা কি একজন আরেকজনের এভাবেই কথা বলেন না পুরো ব্যাচ? না স্যার, আজকেই বলতেছে, বুঝতেছি না কেন সবাই সবারটা বলে কথা। এই আমি আজ জাস্ট 2টা সপ্তাহ জ্বালাবো, তারপর তো সেমিস্টার শেষ। আমি আর আপনাদের সাথে 43 ব্যাচের সামনে কোনোদিন আসবো না কোনো কোর্স নিয়ে, আমাকে জোর করে দিলেও নিব না। সো জাস্ট 2টা সপ্তাহ আমাকে ফাইনালের মার্কটা দিতে দেন, তারপরে আর আপনাদেরকে জ্বালাবো না। আম, ঠিক আছে, আমার আর দরকার নেই, বাকিদেরকে আপনারা টিমে টেনে নিয়েন। সো বেসিক্যালি দোজ আর দ্য রেসপন্সিবল গাইজ, আপনাদের উপর ডিপেন্ড করবে আপনাদের টিমের মার্কস। সো এখন টিম লিডাররা একটু হাত তোলেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আইডি বলছি 017 038 047 025 0111 04। আপনারা 6 জন একটু হাত তোলেন, তাহলে আমার রেকগনাইজ করতে সুবিধা হবে। আমি 4টা হাত দেখেছি এখন পর্যন্ত, হ্যাঁ 5টা দেখেছি, 6টা দেখেছি, ওকে। সো আমাদের হচ্ছে
আপনারা 6 জন হচ্ছে ফ্রন্ট থেকে লিড দিবেন, যেই 6টা টিম হচ্ছে। আরেকটা হার্ট কমে গেছে। স্যার ভিজুয়ালে কি আছে? ভিজুয়াল লেআউট। আরেকটা, হ্যাঁ ভিজুয়াল লেআউটে আমি বলতেছি, আরেকটা হাত কমে গেছে। এখানে আমি 5টা হাত দেখতে পাচ্ছি। স্যার আমি আর ভুল করে রাইজ মাঝার ভাই করছিলাম। হাত হ্যাঁ তুলে, মাঝার ভাইয়ের হ্যান্ডটা রাইজ করা হয় হ্যাঁ, মাঝারুল কোথায়? 04 মাঝারুল আছে স্যার অনলাইনে? ওনার মেবি নেট সমস্যা। স্যার ওনার নেটের সমস্যা হয়তো বা ওই জন্য। আচ্ছা, সো বেসিক্যালি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনি আছেন, কানেক্টেড আছেন মাঝারুল? জি স্যার, একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য আর কি শুনতে পারিনি। হ্যাঁ, হাত তুলতে পারতেছেন? এখন তুলতে পারতেছেন? জি স্যার। দেখি আপনার হাতটা দেখি, লম্বা না চ্যাপ্টা না গোল, হাতটা তুলেন। রাইট, তুলেছি স্যার। সো ইউ 6 persons আর দ্য টিম লিডার। এখন হচ্ছে আপনি একই টাইমে আপনার আইডি গুলো লিখে ফেলবেন। আমি আইডি গুলো বলতেছি, একই টাইমে একজন মেম্বারকে আপনি কল করতে পারবেন, হ্যাঁ আপনার টিমে, ঠিক আছে? সো এখন আমাদের লেআউটের জন্য কল করা হচ্ছে। লেআউটের জন্য যারা যারা নমিনেশন চেয়েছেন, আমি আইডি গুলো বলছি, তারপরে ক্রনোলজিক্যালি যাব আমরা। সেটা হচ্ছে ক্রনোলজিক্যালিটা আমরা এমন ভাবে যাব, আমি আইডি অ্যানাউন্স করার পরে আপনি একটা নামই কল করতে পারবেন। সেক্ষেত্রে আহ, আমি আইডি বলার সাথে সাথে যে ফার্স্ট করবেন, হাত তুলবেন, ওনার কাছে হচ্ছে উনি ওই 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 পার্সনকে নমিনেট করতে পারবেন, মানে আপনি টিমে নিতে পারবেন, ঠিক আছে? 6 জন ক্লিয়ার মেসেজ? জি স্যার। জি স্যার। হাত নামায় ফেলেন সবার। আব্দুল্লাহ হাত নামায় ফেলেন। আব্দুল্লাহ আপনার হাত এখনো দেখা যাচ্ছে, হ্যাঁ। শিওর সো স্যার। লেআউট, হ্যাঁ হ্যাঁ, লেআউট এন্ড ভিজুয়ালস, ঠিক আছে? আমি আইডি বলবো, যে আগে হাত তুলবেন ওই পার্সেন্ট আপনার হয়ে যাবে। আমি লাস্টের 3টা ডিজিট বলবো, বা লাস্টের 2টা ডিজিট বলবো, হ্যাঁ। 027 ঐশী আগে হাত তুলেছেন, ঐশীর জন্য 027 আপনি লিখে ফেলেন। এবার আপনি হাত নামায় ফেলেন, আপনি লেআউটে একজন পেয়ে গেছেন। আচ্ছা, আপনি ঐশী ছাড়া বাকি 5জন পার্টিসিপেট করবেন। ঐশী আর এখন হাত তুলতে পারবেন না।
হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার স্যার। আচ্ছা। 048। আচ্ছা, 048-এ আপনার শাকিল সবার আগে হাত তুলেছেন। শাকিল, আপনি আইডিটা লিখে রাখেন। আপনার হাত নামায় ফেলেন, শাকিল আর পার্টিসিপেট করবেন না। তারপর হচ্ছে 019, আব্দুল্লাহ আগে হাত তুলেছেন। আব্দুল্লাহ হচ্ছে 019 লিখে ফেলেন। তারপর হচ্ছে 40, রাফি আগে হাত তুলেছেন। রাফি লিখে ফেলেন 40। তারপর হচ্ছে 053, মাজারুল আগে হাত তুলেছেন। মাজারুল লিখে ফেলেন। আর 01 বাকি খেয়ে রইলেন স্যার আমি বাকি আছি নিজের। হ্যাঁ, 046 নিচে অটোমেটিক 01 আপনার হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে লেআউট গেল। এবার আছেন কপিরাইটিং। স্যার 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 হ্যাঁ, একটু বলেন। যদি নাম সহ বলা যেত স্যার তাহলে ভালো হতো স্যার, সবার আইডি তো স্যার মনে নাই। এটাই তো লটারি। ও আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, এটাই তো হচ্ছে অফলাইন আর অনলাইনের। এখন আমি কি করবো? আপনারা তো আচ্ছা স্যার, ওকে ওকে স্যার। অনলাইনের স্যার এটা মজা নিতে সুন্দর চান, হয়েছে। অনলাইনের মজা এইটাই নিতে টুইস্ট। চান বাসায় বসে। হ্যাঁ, তো আমি কি করব? ঠিক আছে। না স্যার, মজা হইতেছে স্যার, জিনিসটা ভালো লাগতেছে। আচ্ছা, স্যার তোকে রিপিট করলে ভালো হতো না? রিপিট যে এই 5 যে মিনিটের পরে পাশে লাস্টে নিবে। আচ্ছা, সেটা হচ্ছে এবার হচ্ছে আপনারা যে আইডি গুলা পেয়েছেন, টিম লিডার গুলি আইডি গুলা বলেন, তাহলে সবাই আবার রিকল করতে পারবে। স্যার আমার 001 রিয়াদ। আমার স্যার 053। একটু ধরেন, আমি নিজে আবার একটু রিকানেক্ট হয়ে নিচ্ছি। একজন পারমিশন চাচ্ছে, তাসনুবা পারমিশন চাচ্ছে। ওকে, হ্যাঁ বলেন। 048 একজন একজন করে বলেন। 048 আরে আচ্ছা, বুঝছি। 017 আপনি বলেন, আপনি কাকে স্যার, পেয়েছেন? আমার স্যার 40 40 কে? স্যার, তাসনিয়া তারান্নুম। হ্যাঁ, বুঝে পেয়েছি। এবার 38 মানে 38 লাস্টে কাকে পেয়েছেন? 027, কিন্তু আমি চিনতেছি না। 027 কে বলেন। মেবি হামিদুল ইসলাম হৃদয়। আমি চিনেছেন ঐশী? হৃদয়। জি স্যার। আচ্ছা, 047। স্যার 001 রিয়াদ 00 চিনি আমি। আচ্ছা, চিনেন আপনি। আচ্ছা, 025। জানি 048 স্যার জানি না। জানেন না? 048 তাহমিদ কার? হাসান। তাহমিদ হাসান। তাহমিদ হাসান। আচ্ছা, 011 লাস্টে আপনি কাকে পেয়েছেন? 019 ইমরান। চিনেন তো? হ্যাঁ স্যার চিনি। আচ্ছা, মাজহারুল কাকে পেয়েছেন? 053। চিনেন? এই মুহূর্তে স্যার করতে পারতেছি না, রিকল এই করতে। 053 কে হাই বলেন। উৎস বন্ধু স্যার। বন্ধু পড়ে সেরা গেছে না? সেরা সেরা গ্রুপ হয়েছে স্যার, সেরা গ্রুপ। এই ঝামেলা হয়ে গেল না? এই এখন তো কিসমতে ছিল, লটারি আমাদের হাতে নাই। তো এবার আমরা কপিরাইটে আসতেছি। কপিরাইটিং, হ্যাঁ, কপিরাইটিং কে এ। পড়ছে আমি বুঝতে না স্যার, আমার নেটে প্রবলেম ছিল তো। আচ্ছা, ঠিক আছে, কপিরাইটিং এ আসতেছি। কপিরাইটিং এ হচ্ছে সেম ক্রনোলজি আমরা অ্যাপ্লাই করব। 041। আচ্ছা, শাকিল নিয়ে নিয়েছেন। 041 লেখেন আপনার জন্য। শাকিল হাত নামায় ফেলেন। 060 রাফি নিয়ে নিয়েছেন। রাফি আগে হাত তুলেছেন, রাফি পাবেন 060। 013 013 জন্য কেউ হাত তুলছেন না, আমরা পরে দেখছি। 054 খান, নিশাত খান আগে হাত তুলেছেন। নিশাত খানের যাবে এটা।
050 মাঝারুল আগে হাত তুলেছেন, মাঝারুলের ভাগে এটা যাবে। 45 45 45 বাকি আছে আর 54 বাকি আছে। সো স্যার আমাকে ঐশী 45 দেন। ফাইভ আমি ফোর কে আমি নিছিলাম স্যার 5। আচ্ছা 54 ঐশী নিচ্ছেন আর 45 নিচ্ছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। স্যার। ওকে ঠিক আছে, ডান, কপিরাইটার ডান। নামটা কি স্যার? 54 এর নাম বলেন। 45 স্যার। স্যার 54 হ্যাঁ, আমি স্যার 54 ইসরাত জাহান। ইসরাত জাহান। আর 45 নাম বলেন। স্যার আমি তো কপিরাইটার না স্যার, আমি ভিএফএক্স এ ছিলাম। স্যার 013 টাকে পেসেস পাইছে স্যার। 013 পেয়েছেন হচ্ছে 013 পেয়েছেন হচ্ছে 013 হাত তোলেন। স্যার আমি 013, আমি কার্ড তোলা আমি বলতে পারতেছি না। না এটা হচ্ছে শাকিল তো সবার আগে হাত তুলেছে, রাফি মনে হয় 013 নিয়েছেন। স্যার একটু মিস্টেক হইছে না স্যার। স্যার, না স্যার, আমি 054 আমি হাত তুলছি। নিশাত আপনি 013। স্যার আমি 054 হাত তুলছি। স্যার আমি 054 এ হাত তুলছি, নিশাত পরে না তো স্যার নিশাত বললো না যে 0 খানের না খানের। না না নিশাত আমার মনে আছে, নিশাত এটা 013 নিশাত আপনার। স্যার 013 কেউ পিক করে নাই তখন। শিওর? ইয়েস স্যার, যখন 054 বললেন তখন আমি পিক করলাম, তখন বললেন খান আপনার। 054 আপনার ছিল, রাইট। 013 কেউ হাত তুলে নাই, এখানে একটা ইয়ে হয়েছে। স্যার আমি বলছিলাম 054 মানে একসাথে হাত তোলা হয়েছে। বিষয়টা কি হইলো, একসাথে হাত তোলা? স্যার আবার নতুন করে দেন। স্যার আবার দেন স্যার, আবার। জি স্যার আবার দিন। এই দলে তো রাত শেষ হবে না, আপনারা কি শুরু করছেন? না স্যার এই দুজনকে আবার দেন স্যার। এই তোমরা দুজন মিউচুয়াল করে নাও কারণ এবার। I wanna pick 054. নিশাত দিয়ে দাও। বাট আমি তো হ্যান্ড রাইজ আগে করছি, আমি কেন হার মানবো? ইটস লটারি। দিয়ে দাও নিশাত, দিয়ে দাও। নো ফ্রেন্ডশিপ অ্যালাউড। আরে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। নো আরে মেয়ে ফ্রেন্ডশিপ মানুষ দিয়ে অ্যালাউড। দাও দিয়ে দাও। ওকে স্যার এই দুজনে কাউকে দেওয়ার দরকার নেই স্যার, আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমি 013। ওকে ওকে নো প্রবলেম। আচ্ছা 013 কে এবার বলেন। 013 কে আছেন না ঘুমাই গেছেন? 013 রুদ্র সাহা। কই উনি রেসপন্স করছে না। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা মোশন গ্রাফিক্সে আসছি। ঐশী হাত নামান, পরে বলবেন যে আমি হাত উঠেছিলাম। সরি স্যার। মোশন গ্রাফিক্সে আমি হচ্ছে আইডি বলছি, সো বি কেয়ারফুল। এখানে আগে পরে করা যাবে না, যে আগে হাত তুলবেন উনি পাবেন। সো আইডি গুলা তো আপনারাই বলেছেন। একটা কোশ্চেন ছিল স্যার, একটু করতে পারি কি স্যার? 045 আমি তো আমার আইডি দিই নাই, বাট আমার আইডি এখানে আসলো কিভাবে স্যার আমি বুঝতে পারতেছি। উচ্চরা দিছে। কে কে দিয়ে দিছে। উৎস। আচ্ছা আপনার আইডি সাজেস্ট করা হয়েছে। আমি দিই নাই, ইমরান দিছে আর কি ওরে। এই উল্টাপাল্টা কথা বল। স্যার আমি এগ্রি না স্যার, আমার আইডি কিসের জন্য দিবেন? বলেন। ইমরান দিছে তোরটা। ভাই একটু পরে এটা নেই করে আগে বাকিগুলো হয়নি আমাদের। স্যার ও তো আমার গ্রুপে, শুরুতে যদি এরকম হয় তাহলে কেমন হয়? মারামারি পরে করো। হ্যাঁ এই ফারহান আপনি কোথায় ছিলেন এতক্ষণ, আমরা যে এগুলা যখন লিখছিলাম? স্যার আমি একটু বাইরে আছি স্যার। ও আচ্ছা, তাহলে আপনি সিগারেট খাইতে থাকেন, আমরা কাজ চালাই। হ্যাঁ তো স্যার এটা কি বললেন? হ্যাঁ আপনি স্মোক করেন না? না স্যার। তাহলে চা খাইতে থাকেন, কফি খান। থ্যাংক ইউ স্যার। পরে আমি বিলের টাকা বিকাশ করে দেবো, কত বিল হয়েছে বললেন। না স্যার বলছেন এটাই খুশি স্যার। ওকে থ্যাংক ইউ ফারহান। তো আপনি যে প্রতিবাদী এবং আপনার টিম যে আপনার সাথে কি বলে, যাই হোক শুভকামনা রইল আপনার টিমের জন্য। স্যার আমার টিমে হ্যাঁ ইন্টারেস্টিং আছেন। আপনাদের প্রেজেন্টেশন কিন্তু ইন পার্সন হবে।
ঠিক আছে, এবং এটা ফেব্রুয়ারি 8 তারিখ, ডেটটা লিখে রাখেন। সেদিন আপনাদের তো সামনে এক্সাম পরিচয় শুরু হওয়ার আগেই স্যার? জি 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 জনাব, সেদিন আপনাদের সাথে পরিচয় হবে ফেস টু ফেস, এবং সেদিনই আমি ফারহানকে চা খাওয়াবো। ফাইনালি স্যার দেখা হবে। জি, আমি তো ব্যাকুল হয়ে আছি আপনাদের এই স্যার সব আমরাও স্যার ক্রিয়েটিভদেরকে দেখার জন্য। 4 মাস স্যার ক্লাস করলাম কিন্তু দেখলাম না স্যার আপনাকে স্যার। হ্যাঁ, মানে ব্যাপারটা ওই যে ফোনে বিয়ে বিয়ে হওয়ার মতো অবস্থা আর কি। তো যাই হোক, দুবাই আর বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, আগের জমানায় কিন্তু ফোনেই বিয়ে হইতো, জানেন তো। তো বিষয়টা হচ্ছে এবার হচ্ছে ভিএফএক্স এ লিডাররা একটু অ্যালার্ট থাকেন। আমি আইডি বলছি 043 শাকিল পেয়েছেন। শাকিল আইডি লিখে রাখেন 043 অ্যানিমেশনে। তারপর হচ্ছে 031 ঐশী পেয়েছেন 031 ঐশী হাত নামান। 025 আব্দুল্লাহ পেয়েছেন 025 059 নিশাত পেয়েছেন 059 ওকে স্যার। 039 039 কেউ হাত তুলছেন না। 052 রাফি আগে হাত তুলেছেন, রাফি পেয়েছেন 052। 039 অটোমেটিক মাঝহারুল আপনার টিমে চলে গেছে। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি টিম। এখন বাকি যেই আপনাদের আইডি তো আমরা অলরেডি যারা অনবোর্ড হয়েছেন তারা সবাই জানি। টিম মেম্বাররা বাকি যে আইডি গুলি আছে, যেহেতু ওনারা নিজেদেরকে স্পেশালিস্ট মনে করছেন না, চুপচাপ ছিলেন, বাকিদের বাকি কতজন বাদ আছে আমরা যদি একটু কাউন্ট করি, 24 জনের একটা লিস্ট আমরা পেয়েছি। প্রতিটা টিমে 6 জন করে, 4টা টিম হচ্ছে 24 জন। তাহলে বাকি আর কয়জন বাকি থাকে? স্যার 19 জন প্রায়। 19 জন। 19 জন তো সো বডি। আচ্ছা স্যার তার লিস্ট হলো 19 জন। ওকে, 19 জন। সো সিআর তো 2 জন করে আছেন আপনাদের ক্লাসে, 2 জন সিআর হাত তোলেন। আরেকজন কোথায়? স্যার ওই স্যার যে ও আর বললাম। ঢাকার বাইরে ছিল, ওই যে আচ্ছা, তাহলে মৃত্যুবাস। হ্যাঁ, ওই আপনাকে বলি বাকি যে 19 জন আছে ওই 19 জনকে বলবেন 19 জন কি রেগুলার না এখান থেকে? জি স্যার, প্রায় রেগুলার। আচ্ছা, সো ওই 19 জনকে বলবেন নিজ দায়িত্বে 3টা টিম বানাইতে। ঠিক আছে, সো যেহেতু ওনারা কম্পিটিশনে, ওনারা হ্যাঁ 19 ওনারা জন যেহেতু হবে। হ্যাঁ 3টা টিম হবে, একজন যদি কম বেশি হয় একটা টিমে ঢুকে যাবে। ওই 3টা টিমের ওনারাই ডিসাইড করবেন কে লিডার হবে, ওনারাই ডিসাইড করবেন কে মেম্বার হবে। সো যেহেতু ওনারা কম্পিটিশনে ওনাদেরকে প্লেস করেন নাই, সো আমরা টিমের কোয়ালিটি নিয়ে এখন আর জাজ করার সুযোগ নাই। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার, আমি জানাই দেব। ওকে, এই 19 জনকে বলবেন 3টা টিম বানাইতে, এবং আপনি আগামীকালের মধ্যে এই দলের টিম আমাদের কয়টা হইলো, আজকে 4টা হইলো, আর 19 জনের আরো 3টা হবে, টোটাল 7টা টিম হবে। ঠিক আছে, এই 7টা টিমের আইডি সহ নাম সহ সবার লিস্ট আমাকে পাঠাই দিবেন। সো এই 7টা টিম আপনারা ডিসাইড করবেন কোন 7টা টপিক নিয়ে কাজ করবেন। এইটা আজকে আমরা একটু প্রাইমারি আলাপ করে রাখি। আপনারা হচ্ছে পাঠিয়েছেন হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবার মান, পরিবেশ দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, দুর্নীতি, ট্রাফিক জ্যাম, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, নির্যাতন, আবাসন সংকট।
এছাড়াও আছে হচ্ছে পর্যাপ্ত খেলার মাঠ ও পার্কের অভাব, শিশু তরুণদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ উপলব্ধ আছে, যত্রতত্র বর্জ্য ফেলা, নিরাপত্তাহীনতা, পায়ে হাঁটার পরিবেশের অভাব, খেলার জায়গা দখল, মানসিক স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি। আচ্ছা, প্রতারণা, চাঁদাবাজি, রাগান্বিত মনোভাব, ছিনতাই, দখলদারিত্ব, মশা, ময়লা আবর্জনা, তারপর খাদ্যে ভেজাল, ঘুষ, তারপর কি কাবিন ব্যবসা নাকি? জি স্যার, আচ্ছা, কাবিন ব্যবসা। দিস ইজ ইন্টারেস্টিং। আচ্ছা, এখন আপনারা শুনেছেন তো সমস্যাগুলি কি কি আসছে। সো 017 আপনি আপনার টপিকটা লক করবেন আপনার টিমের সাথে আলোচনা করে, এবং জি স্যার 1038 তারপর হচ্ছে 47251104 আমাকে আগামীকালের মধ্যে প্রতিটা টিমের টপিক লক করে দিবেন, ঠিক আছে? জি স্যার আমাদের এই গ্রুপে দিয়ে রাখবেন প্রতিটা টিমের। সো ওইটা লক করার পরে আমি আপনাদের কন্টেন্ট পাওয়ার পরে আমি কোশ্চেনিয়ার রেডি করছি। আমি জিনিসটা কিভাবে চাচ্ছি, সো আমি শর্টলি একটু বলে দেই। ওইটা রিটেন ফরম্যাটে তো থাকবে, আমি শর্টলি একটু বলে দিই অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করবেন। অ্যাসাইনমেন্টে আপনারা যেদিন সাবমিট করবেন সেদিন আপনাদের পোশাক আশাক সবকিছু এজেন্সির মতো প্রফেশনাল হইতে হবে। আপনারা চাইলে সবাই এক কালারের জামা পরে আসতে পারেন, আপনারা চাইলে ব্র্যান্ডিং করা টি শার্ট পরে আসতে পারেন। আপনি যে টিম, ওইটা অ্যাজ এ টিম হিসেবে যাতে আমরা প্রেজেন্টেশনে দেখতে পারি। আচ্ছা, আপনার টিমের সবাই কথা বলতে হবে, শুধু দলনেতা কথা বলবেন প্রেজেন্টেশনের সময় সেটা হবে না। ছোট ছোট স্লট করে সবাই প্রেজেন্ট করতে হবে, সেটার উপর মার্ক ক্যারি করবে। আপনারা যদি কোনো কিছু ডেমনস্ট্রেশন দেখাইতে চান, যে আপনাদের কোনো কিছু আপনারা কি বলে লুকে লাইক জিনিস বানাইতে চান, ওই ডেমনস্ট্রেশন স্টোরি বোর্ড সাথে নিয়ে আসতে পারেন। আপনারা একটা প্রবলেম আইডেন্টিফাই করলেন, লাইক ধরেন আমরা বললাম যে কাবিন ব্যবসা একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম, অথবা ঘুষ, হ্যাঁ একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম। সো ঘুষটা আমরা সমাজের কোন কোন জায়গায় দেখি, এই জিনিসগুলো আপনারা চিত্রায়িত করবেন বা পিচের সময় তুলে নিয়ে আসবেন, এবং এই ঘুষ থেকে কিভাবে আমরা সলিউশনে আসতে পারি, সমাধানে আসতে পারি, সেটার আপনারা ওয়ে আউট গুলা বলে দিবেন। হ্যাঁ, অথবা মশা, ডেঙ্গু মশা। সো প্রতি মাসে প্রতি বছর কত শিশু কত মানুষ মারা যায় সেগুলো দেখালেন, বিভিন্ন রিপোর্ট আর্টিকেল দেখালেন, তারপরে আপনারা এটা আইডেন্টিফাই করলেন এটা ঢাকা শহরের সবচেয়ে বড় মারাত্মক সমস্যা। তো এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যেতে পারে এটা আপনারা দেখালেন, এবং এই সমস্যা সমাধানে যে জনসচেতনতা বাড়াতে চান, এই জনসচেতনতা বাড়াতে গিয়ে আপনারা কি কি ক্যাম্পেইন করবেন, ফেসবুকে ক্যাম্পেইন করবেন, ইনস্টাগ্রামে ক্যাম্পেইন করবেন, ইউটিউব কন্টেন্ট বানাবেন, তারপরে ইনফ্লুয়েন্সারকে নিয়ে আসবেন আপনাদের অনবোর্ডে, কোন ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে কথা বলাবেন যে মশা হয় কেন, মশা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। তো আপনি ধরেন আপনার এই ক্যাম্পেইনের সাথে রিলেট করে এরকম ইনফ্লুয়েন্সারের সাজেশন থাকতে পারে, যে আমরা ইনাকি ইনফ্লুয়েন্সার হিসেবে নিতে চাই, ইনাকি দিয়ে আমরা লাইভ করাবো, ইনাকি দিয়ে আমরা প্রোমো ভিডিও বানাবো। সো ফেসবুক পোস্ট যদি আপনি বানান, ইনস্টাগ্রাম পোস্ট যদি বানান, কয়টা পোস্ট বানাবেন? একটা পোস্ট, দুইটা পোস্ট, তিনটা পোস্ট বা 6টা পোস্ট। সো এইটার ক্যারাজল হবে কিনা, ক্যারাজল হলে ক্যারাজলের একটা ডেমনস্ট্রেশন থাকতে হবে, যে আমরা এইভাবে চিন্তা করছি, ক্যারাজলটা এইভাবে মেসেজ দিবে অডিয়েন্সকে, আমরা এটার পিছনে $10 বুস্ট করব 2 দিনের জন্য, বা $100 বুস্ট করবো 7 দিনের জন্য। ওইটার সাথে সাথে আপনার মিডিয়া বাজেট থাকতে হবে। তারপরে হচ্ছে আপনি ইউটিউবে কয়টা কন্টেন্ট বানাবেন, 3টা 4টা 5টা। সো 1টা বা 2টা কন্টেন্টের ডেমনস্ট্রেশন থাকতে হবে, যে এই ধরনের কন্টেন্ট আমরা প্ল্যান করব, ঠিক আছে? এজেন্সি যেভাবে পিচ করে ক্লায়েন্টের কাছে, আপনারা সেই দিন ফেব্রুয়ারি 8 তারিখ আমাদের সামনে সেভাবে এই প্রবলেমটা সলিউশন নিয়ে ক্যাম্পেইন ডিজাইনটা পিচ করবেন। আমি কি বুঝাতে পেরেছি ইন এ শর্ট? কারো যদি কোনো প্রশ্ন থাকে করেন, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে লগ আউট হয়ে যাব। এছাড়াও স্যার আরেকবার রিপিট করলে ভালো হয়, মানে এমনি তো উপর দিয়ে রিপিট করলে হয়ে যাবে, ডিসকাস করার প্রয়োজন হবে না। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ধরেন এই যে প্ল্যানিং এ করবো, যেটা হচ্ছে আমার রেজাল্ট কি আসবে, মানে পোস্টিং করলাম $100, এটা রেজাল্ট এস্টিমেট রেজাল্ট, সেটাও কি উল্লেখ করতে হবে? রাইট, আমরা এত অডিয়েন্সকে রিচ করতে চাই ঢাকা শহরে, বা ঢাকা শহরের সবচেয়ে বেশি মশা অধ্যুষিত জায়গা হচ্ছে মিরপুর, কথার কথা, বা উত্তরা, কথার কথা। তো আমরা উত্তরা প্ল্যানিং থাকবে স্যার। হ্যাঁ, আমরা উত্তরার অডিয়েন্সকে আমরা রিচ করতে চাই, এত লাখ অডিয়েন্স উত্তরায়,
20 লাখ অডিয়েন্স থাকে। সো আমরা 3 ধাপে, বছরের 3 ধাপে ফার্স্টে 8 লাখ, তারপরে 8 লাখ, তারপরে 4 লাখ এইভাবে রিচ করতে চাই। সো আমাদের বুস্টিং বাজেট হচ্ছে এত। সো আমরা উত্তরার বিভিন্ন স্কুল এবং কলেজ লেভেলে ক্যাম্পেইন করতে চাই, গিয়ে গিয়ে বুঝাবো। ওখানে আমরা মশার একটা মাস্কট রাখবো, মশা মানুষকে দৌড়াচ্ছে, পিছনে অ্যারোসল দৌড়াচ্ছে, এই ধরনের একটা অ্যাক্টিভিটিস করবো স্কুলে গিয়ে, পাপেট শো দেখাবো। এগুলো আপনার প্ল্যানিং এ সব আসতে হবে, ইনক্লুডিং বাজেট। মেটেরিয়ালস এগুলো জি, ওইটা একটা ডেমনস্ট্রেশন থাকবে। অ্যাটলিস্ট লুকে লাইক আপনারা কিরকম মাস্কট বানাইতে চান, এটা হয়তো বা ড্রয়িং আকারে বা স্কেচ আকারে বা ইমেজ ম্যানিপুলেশন করে দেখালেন যে আমরা এরকম ভাব। আর কিছু? স্যার আমার মানে পিচ করার মেন মোটিভটা কি থাকবে? আপনাকে কনভিন্স করা। সচেতনতা বৃদ্ধির জন্য না কি? আপনি মানে যদি আমি একটু জানতে চাই। আপনি মাঝারুল, রাইট? না আমি জাস্ট মানে আমি কি ওয়ে আউট বা সলিউশন দেখাবো, না আপনাকে কনভিন্স করার জন্য যে ধরনের ক্রাইটেরিয়া বা যে ধরনের ফ্যাক্টস দেখাইতে হয় সেটা দেখাবো? মানে আমি একটু আচ্ছা জানতে চাচ্ছি স্যার বিষয়টা। আচ্ছা, মাঝারুল আপনাকে বলে রাখি, এখানে শুধু আমি থাকবো না, এখানে একটা জুরি বোর্ড থাকবে। তো জুরি বোর্ডের সামনে আপনি বেসিক্যালি এজেন্সি রোল প্লে করবেন। আপনি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি। সো আপনি ওই অডিয়েন্সের সামনে কনভিন্স করার চেষ্টা করবেন, বা আপনার পিস প্রেজেন্টেশনটা এরকম থাকবে যে আপনি এই জিনিসটা সেল করার চেষ্টা করছেন। সো আপনি পুরো জিনিসটা অবশ্যই কনসেপ্টে বেশি মার্ক ক্যারি করবে। ধরেন 100-তে ধরেন 70 ক্যারি করবে আপনার আইডিয়া, আপনি কি আইডিয়া নিয়ে আসতে চাচ্ছেন এটাকে ধরেন ম্যাস পিপলের কাছে এটাকে অ্যাওয়ার করার জন্য। আর 30 মার্কস ক্যারি করবে হচ্ছে আপনার পিচ, প্রেজেন্টেশন, আপনার ইউনিকনেস, সবকিছু মিলে। বুঝতে পেরেছি? জি স্যার। সো ওই দিন হয়তো আবার আপনাদের প্রেজেন্টেশনে এইচওডি থাকবেন, সিনিয়র ফ্যাকাল্টিগণ থাকবেন, জুনিয়র স্টুডেন্ট থাকতে পারে আপনাদের সামনে। সো ব্যাপারটাকে এবং ব্যাপারটা আমাদের খুব সম্ভাবনা আছে যে উপরে হল রুমে হওয়ার। সো ইটস নট ক্লাস প্রেজেন্টেশন, স্যার আরেকটা কোশ্চেন ছিল ইটস এ প্রপার প্রেজেন্টেশন। বলেন স্যার। হামিদ, বলেন কোশ্চেন হামিদ। যে আমরা কি কোনো একটা ব্র্যান্ডকে প্রমোট করার চেষ্টা করবো? ফর এক্সাম্পল যদি আমরা মশা নিয়ে করি, সো আমরা মর্টাল যেটা আছে যে মশা মারার যে স্প্রেটা, সো ওইটা ওই কোম্পানিকে পিচ করার জন্য বা কোনো নির্দিষ্ট তো আছে কিনা যে আমরা এই ব্র্যান্ডিং এর জন্য এই কোম্পানির জন্য এই ক্যাম্পেইন রান করতে চাই এবং এটা সমাজের জন্য ভালো এবং প্রোডাক্ট সেল হবে, এরকম কোনো কিছু থাকবে নাকি জাস্ট র্যান্ডমলি একটা পিচ রেডি করবো? সেটা আপনারা ভাবতে পারেন যদি আপনি কানেক্ট করতে পারেন, বাট আমি বেসিক্যালি চাচ্ছি সোশ্যাল অ্যাওয়ারনেস মূলক ক্যাম্পেইন, যেটা আমাদের সোসাইটির সকলকে সচেতন হতে সাহায্য করবে। আমি চাচ্ছি না এখানে ডাইরেক্ট প্রোডাক্ট বা কনজিউমার কোনো একটা জিনিসকে প্রমোট করা। আপনারা খেয়াল করলে দেখবেন, আপনারা তখন অবশ্যই ছোট ছিলেন, অনেকেই হয়তো বা জন্মগ্রহণ করেন নাই। 96, 97, 98 দিকে এইডস এর ক্যাম্পেইন হয়েছে বাংলাদেশে, মানুষকে সচেতন করার জন্য। এইডস কি, এইডস কিভাবে ছড়ায়, এটা কিভাবে রক্তে বাহিত জীবাণু এটা, এবং এইডস থেকে বাঁচার জন্য কি কি করা উচিত, এ ধরনের একটা ক্যাম্পেইন হয়েছিল যেটা সমাজে খুবই সাড়া পড়েছে। আপনারা যেটা দেখেছেন আপনাদের সেন্স বা আপনারা বুঝ হওয়ার পরে, সেটা হচ্ছে করোনার ক্যাম্পেইন দেখেছেন। করোনায় কিন্তু মানুষদেরকে ফার্স্টে গভর্নমেন্ট এটা বোঝানোর চেষ্টা করছে যে বাসা থেকে বের হওয়া যাবে না, বিকজ অফ এটা জীবনের হুমকিমূলক একটা রোগ। সো আমরা বাসায় নিজের জায়গায় থাকি লকডাউনে। হ্যাঁ, লকডাউন কি এটা মানুষকে আগে শিখাইতে হয়েছে। লকডাউন মানে হচ্ছে আপনি আপনার জায়গা থেকে নড়বেন না, সরবেন না, আপনি আপনার টেরিটরিতে থাকবেন বা আপনি আপনার বাসায় থাকবেন। তারপরে মানুষকে শিখাইতে হয়েছে যে দূরত্ব কিভাবে মেনটেন করে আপনি বের হবেন, হ্যাঁ, নিরাপদ দূরত্ব কিভাবে বজায় রাখবেন একটা মানুষ থেকে আরেকটা মানুষ, এটা নিয়ে ক্যাম্পেইন হয়েছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে মনে পড়বে, রিকল করতে পারবেন। তারপরে ক্যাম্পেইন হয়েছে ডোজ নেওয়া নিয়ে, হ্যাঁ, ডোজ 1, ডোজ 2, ডোজ 3, বুস্টার ডোজ।
যে বুস্টার ডোজ না থাকলে মানুষ হজ করতে যেতে দিবে না, বুস্টার ডোজ না থাকলে মানুষ অন্য দেশের ভিসা পাবে না। মানে এটা গভর্নমেন্ট বাধ্যতামূলক করতেছে যে ডোজ নিলে আপনি না, ডোজ না নিলে ব্যাংকিং সেবা পাবেন না। সেইটা কি কোনো প্রোডাক্ট বা কোম্পানি হয়ে প্রমোট করেছে? না, এটা রাষ্ট্রীয়ভাবে সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য প্রমোট করা হয়েছে। আমরা ওই জায়গা থেকে জিনিসটা কথা বলবো। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি ওই প্রোডাক্টের সাথে এন্ডোর্স করলে আপনার প্রেজেন্টেশনের জায়গা থেকে আপনি মোর কনফিডেন্ট ফিল করবেন, সেটাতে আমার আপত্তি নাই। বাট কথাটা বলবো আমরা এই টোনে। আমি কি অ্যান্সার দিতে পেরেছি কিনা? জি স্যার। স্যার ওই যে যেটা বললাম যে ধরেন আমরা একটা ক্যাম্পেইন যখন প্ল্যান করব তখন তো একটা বাজেটিং ইস্যু থাকে। সো এই বাজেটটা কি গভর্নমেন্ট থেকে আসতেছে নাকি কোনো মানে পিছন থেকে কোনো ব্র্যান্ড আমাদের সাপোর্ট করতেছে? তো এটা হলে কি একটা কোর পয়েন্ট থেকে আমরা এটা চিন্তা ভাবনা করতে পারবো যে ঠিক আছে ফাইন, এই বাজেটটা এইভাবে আসতে পারে, সো এটা রেজাল্ট এখানে আসবে এবং এটা সাপোর্ট হচ্ছে গভর্নমেন্ট থেকে দিবে নাকি হচ্ছে ব্র্যান্ড দিবে। বাজেট তো আপনি চাইবেন যে আমার এই জিনিসটা ক্রিয়েটিভলি এত মানুষের কাছে এই মেসেজটা পৌঁছাইতে হইলে আমার 1,47,750,000 টাকা লাগবে, এটা হচ্ছে আমার টোটাল টেন্টেটিভ হিসাব। তখন ওই ব্র্যান্ড বা অডিয়েন্স বা গভর্নমেন্ট চিন্তা করবে আপনাকে এই টাকা দিবে কিনা বা অ্যাকচুয়ালি এই ক্যাম্পেইনটা রান করবে কিনা। এক্স্যাক্টলি। বুঝতে পেরেছি? জি স্যার স্যার বলেন, স্যার, আব্দুল এটাতে বলেন। কি মূলত হচ্ছে কি যে অ্যাকসেপ্ট করাইতে হবে যে আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, আমার কাজ হচ্ছে এটা সরকার দিয়ে অ্যাকসেপ্ট করানো। সামারি কি এটাই স্যার? বাজেট চাবে সবকিছু আমরা কমপ্লিট করব, কমপ্লিট করে স্যার আমরা পেশ করব যে আমরা এই ডেঙ্গু নিয়ে সার্ভে করতেছি, এর খরচ এই এত, বা মশার পজিশন এই জায়গায় বেশি, এটা নিয়ে কি স্যার মূলত একটা সার্ভে করে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে? এখন বাদ বাকি মানে কি তাদের হাতেই আমরা এটা অ্যাপ্রুভ বেসিক্যালি হবে কিনা? ফিল্ড ওয়ার্ক থেকে সবচেয়ে বেশি যে জায়গাটা হাইলাইট করব সেটা হচ্ছে জনসচেতনামূলক বাড়াতে কি কি ইনোভেটিভ অ্যাকশন আপনি নেবেন, সেই জায়গাটায় আমরা বেশি হাইলাইট করব। আপনি বললেন যে ঢাকা শহরে আমি 10টা বিলবোর্ড নেব, সো বিলবোর্ডের সাথে মশা তাড়ানোর আসলে সম্পর্ক কি আছে কিনা, বা আপনার ওই অডিয়েন্স অ্যাকচুয়ালি বিলবোর্ড পড়তে পারে কিনা বা পড়বে কিনা, সেটা আপনার বিবেচনার বিষয়। আপনি বললেন যে মানুষ এখন নাটক দেখে বেশি, তো আমি ইউটিউবে বুস্ট করব, তো এটা হচ্ছে আমার কন্টেন্ট। আমি $1,000 বাজেট রেখেছি। এই জায়গাগুলিতে বেশি আমরা ফোকাস করার চেষ্টা করব, নট লাইক যে সার্ভে করা বা ইয়ে করা। ওইটা আপনি অটোমেটিক কিছু নিউজ পেপার বা আর্টিকেলের পেয়ে যাবেন, যে গত 20 বছরে ডেঙ্গুতে কত মানুষ মারা গেছে। এটা আপনি একটা ডাটাবেস পেয়ে যাবেন অনলাইনে বিভিন্ন পত্রিকা ঘাটলে। সো ওইদিকে আমাদের প্রেজেন্টেশনটা সাজানোর জন্য কিছু ডাটা আমরা দেখাবো, বাট আমরা নিজেরা সার্ভে করতে যাব না আর কি, কারণ ওই সময়টা আমাদের নাই, ঠিক না? জি ঠিক আছে। আর কিছু? তার মানে স্যার মানে স্পেসিফিক টার্গেট অডিয়েন্সকে মানে আপনি আপনার নিয়ে বার্তাটা একটা পৌঁছাবেন। হ্যাঁ, রিসেন্টলি কিছুদিন আগে সাকিব খান এসএমসি হয়ে একটা অ্যাড করেছে, আপনারা খেয়াল করেছেন? হাজার শিশুর জীবন বাঁচায় এসএমসি ও স্যালাইন, এটা আবার সাকিব খান এসে বলতেছে। তার মানে ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়েছে, কারণ এসএমসি চাচ্ছে এইটা ম্যাস পিপুলের কাছে যাক। সাকিব খান হয়তো আপনার আমার নায়ক না, বা আমাদের পছন্দের নায়ক না, বা হতেও পারে, কিন্তু সে একটা জনগোষ্ঠীর পছন্দের নায়ক। হ্যাঁ, যারা হয়তো জেলা পর্যায়ে থাকে বা যারা হয়তো ওর অডিয়েন্স, তাদের জন্য কিন্তু এসএমসি তাকে সিলেক্ট করেছে যে এখন সাকিব খানকে দিয়ে বলাবে এসএমসি ওর স্যালাইন কেন আমাদের জীবন বাঁচায়, কিভাবে জীবন বাঁচায়। আপনারা কি গত 2-3 মাস আগে এই অ্যাড ক্যাম্পেইনটা খেয়াল করেছেন? জি স্যার। হ্যাঁ। সো আপনার জায়গা থেকে আপনিও এরকম সেলিব্রিটি অথবা ইনফ্লুয়েন্সার, এখন তো সেলিব্রিটির দাম কমে গেছে, এখন হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা সোশ্যাল মিডিয়াতে অনেক ভিউ, অনেক তার 2-3টা চ্যানেল আছে। সো এই জন্যই আমরা মিড টার্মে ইনফ্লুয়েন্সারের অ্যাসাইনমেন্টটা করেছি। যদিও আপনারা সবাই কপি পেস্ট করেছেন, সবাই সালমান মুক্তাদিরের টাই সাবমিট করছেন। এটা আপনাদের ইস্যু, আপনারা কেন রিপিটেটিভ একই ক্যারেক্টার জমা দিয়েছেন, বা হয়তো বা একজনই 5 জন এটা করে দিয়েছেন, হতে পারে, সেটা আপনাদের ইস্যু, আমার কিছু যায় আসে না। সো আপনাদের তো সিজিপিএ দরকার, আমি সিজিপিএ দিয়ে দিছি। এখন বিষয়টা হচ্ছে আপনারা ওই প্ল্যানে দেখাবেন যে এই ইনফ্লুয়েন্সারকে আমি নিতে চাই, ওকে দিয়ে বলালে আমার এই মেসেজটা বেশি রিচ করবে। বুঝতে পেরেছি? জি স্যার। আর কিছু? আর কিছু না স্যার, কোশ্চেন ছিল একটা, বলেন রিয়াদ।
স্যার টিম সিলেকশন প্রসেসটা আমি মিস করছি, বাসে ছিলাম জন্য। তো এখন আমাদের টিম বানানোর বা প্রসেসটা কি একটু ক্লিয়ার করে বলতেন। এটা আপনাকে আপনাদের সিআর ইনস্ট্রাকশন দিবেন, ঠিক আছে, ওনাকে বলে দিয়েছি। আমরা যারা পরে কানেক্ট হয়েছেন তারা নতুন করে নিজেরা টিম বানিয়ে নেবেন। 19 জনের একটা লিস্ট আমাদের কাছে অনবোর্ড হয় নাই, যারা অ্যাবসেন্ট ছিলেন। এই 19 জন মিলে 3টা টিম করবেন। সো 3টা টিম করে একজন টিম লিডার থাকবেন এবং আপনার টিমে একজন অ্যানিমেশনে স্কিল, একজন লেআউটে স্কিল, একজন কপিতে স্কিল, এই 3টা স্কিল যাতে অবশ্যই থাকে, এবং একজন প্রেজেন্টেশন স্কিল ভালো। এই 4টা হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট একটা টিম বানানোর জন্য। সো 19 জন থেকে আরো 3টা টিম হবে। সো 3টা টিমে যাতে এই রিকোয়ারমেন্ট গুলি যায় ব্যালেন্স ওয়েতে। সো আপনারা আপনাদের মতো করে টিমটা বানায় নেবেন। আর 4টা টিম হয়ে গেছে, যারা অনবোর্ডে ছিল ওইটা লক, ওইটা আমরা ফিক্সড করে ফেলছি। সো টিমটা আগামীকাল 6টা টিম হয়েছে। 6টা টিম হয়েছে, সরি, হ্যাঁ 6টা টিম হয়েছে। আমরা তো তাহলে স্যার 4 জন করে হইলাম টিম, আর ওরা 6 জন করে। না, আপনারা আমরা 4 জন স্যার। স্যার আমাদের 4 জন স্যার আমাদের টিমে। আপনাদের জি স্যার, 4জন। আমরা 4 জন করে ভাবছি। তো স্যার আমরা কি আরো 2 জন পিক করে নিব এমন কিছু? এটা হইতে পারে, আরো 2জন করে তাহলে আপনারা পিক করে নেন। তাহলে স্যার আমাদের মধ্যে 2 জন করে পিক করে নিলাম স্যার। হ্যাঁ, ওকে স্যার। 2জন পিক করে নেন, তাহলে টিম কয়টা হয়? তাহলে স্যার 6 7 তাহলে 6 6 36, তাহলে স্যার একটা টিম হয়, আর তাহলে 7টা টিমই হয়, 6 7 42। যদি আমরা এখানে 7টা টিম আছি, অলরেডি 6টা টিম আছি। হ্যাঁ, রাইট। তাহলে আরেকটা টিম হয়। So, বাকিরা মিলে আরেকটা টিম করে ফেলবে। বুঝে গেল? আচ্ছা, এখন যেটা হচ্ছে আগামীকালকের মধ্যে আপনারা টপিকগুলি টিম ওয়াইজ লিডারের নাম লিস্ট করে টপিকগুলি দিয়ে দিবেন, কোন টপিকের উপরে কথা বলতে চান, মানে অ্যাসাইনমেন্টটা করতে চান। স্যার টপিক গুলো যদি একটু আবার সবগুলো একত্রে মানে আমরা যদি পেতাম তাহলে ভালো হতো মনে হয় স্যার। গ্রুপেই তো আছে, আপনারা যা সাজেস্ট করেছেন। ও আচ্ছা, মানে আমাদের তো ইয়া থেকে যেটা গেছে ওই লিস্টটাই। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু না তো ভাই, আচ্ছা আচ্ছা, ওকে স্যার। আমি কিছুই স্যার না। এর বাইরে কি নেওয়া যাবে নাকি স্যার? অবশ্যই নিতে পারবেন, কালকে পর্যন্ত সময়। জি স্যার, ঠিক আছে। অবশ্যই নিতে পারবেন, তবে সেটা নিয়ে আপনি কতটুকু স্মার্ট এক্সিকিউটিভ করতে পারবেন, এক্সিকিউশন করতে পারবেন, সেটা একটু মাথায় রেখে টপিক সিলেক্ট করা ভালো। গ্রুপের সাথে তো স্যার ডিসকাস করেই স্যার টপিক নেওয়া হবে। রাইট রাইট। যেমন ধরেন রাগান্বিত মনোভাব, হ্যাঁ, এটাকে আপনি ভিজুয়াল করতে পারবেন কিনা, আপনি যখন ক্যাম্পেইন করবেন পোস্টার ডিজাইন করতে পারবেন কিনা, ফেসবুক পোস্ট বানাইতে পারবেন কিনা, এটা নিয়ে আপনি ভিডিও কন্টেন্ট বানাইতে পারবেন কিনা, ওইটা মাথায় রেখে এটা টপিকটা পিক করবেন। হ্যাঁ, যেমন ধরেন ময়লা আবর্জনা, সো রাগান্বিত মনোভাব থেকে ময়লা আবর্জনার ভিজুয়াল আপনি ভালো দেখাইতে পারবেন, কিন্তু রাগান্বিত মনোভাব কিন্তু গুড টপিক। আমি কি বুঝাইতে পারছি? খাদ্যে ভেজাল, আপনি খুব মজার মজার ভিজুয়াল দেখাইতে পারবেন, ক্যামেরা নিয়ে পুরো দল বের হলে দেখবেন যে উত্তরায় 2 ঘন্টা হাঁটলে আপনারা প্রচুর রিলেভেন্ট ছবি পেয়ে যাবেন। কিন্তু প্রতারণা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক। সো প্রতারণাটা আরো মোর স্মার্টলি ক্রিয়েটিভলি পোস্টার ক্যাম্পেইন করা সম্ভব, সেইটা আপনারা ভিজুয়ালি ফুটাইতে পারবেন কিনা এইটা মাথায় রাখা। কাবিন ব্যবসা খুবই ইন্টারেস্টিং টপিক, মানে এটা টপিকের কারণে আপনি নাম্বার বেশি পাবেন, কিন্তু আপনি পুরাটা ভিজুয়ালি আনতে পারবেন কিনা, কাবিন ব্যবসার কিভাবে হয় ওইটা ভিজুয়াল করা, গ্রাফিক্যালি আনা, এই ব্যাপারটা তো থাকতে হবে। বুঝতে পেরেছি? আর কিছু? আর কিছু না থাকলে আমরা শেষ করব। আর যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, যেটা আপনাদের মনে করছেন আরো জানা উচিত, আমার কোশ্চেন তো কালকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার জি বল। অ্যাসাইনমেন্টের জন্য বলতাম, আমি আবার মেইল করছি, একটু যদি চেক করতেন। অনেক ধন্যবাদ। জি।
আপনার আইডি হচ্ছে 039, রাইট? জি স্যার। স্যার আমারও একটু স্যার মার্কিং এর সমস্যা ছিল স্যার, আমি কিন্তু পাই নাই। আমি মেল পেয়েছি হচ্ছে 026 এখন পর্যন্ত। ওকে, স্যার এটা না স্যার, আমি সাবমিট করছিলাম স্যার শুরুতেই, ইন টাইমের ভিতরেই, একদিন পরে হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। 0 স্যার, কিন্তু স্যার নাম্বার আহসান আহমেদেরটা পেয়েছি। কারো যদি নাম্বার মিসিং থাকে আপনি অ্যাসাইনমেন্টটা আবার পাঠাবেন, হয়তো আমার ডাটাবেজে মিসিং আছে এই জন্য নাম্বার শো করছে না। স্যার আপনি জাস্ট ইমেল করবো স্যার? হ্যাঁ আবার ইমেল করে দিবেন। ওকে স্যার, ঠিক আছে। আর সবাই সবার রেজাল্ট দেখে ওইটাতে নেবেন, স্যার রেজাল্ট নাকি নতুন পার্সোনালি স্যার? ওটাতেই সবাই সবার রেজাল্ট দেখে নেবেন। কারো রেজাল্টে যদি ইনকমপ্লিট থেকে থাকে কোথাও আমাকে জানাবেন। ধরেন এরকম হতে পারে কারো অ্যাসাইনমেন্ট 1 মিস হয়েছে বা 2 মিস হয়েছে বা 3 মিস হয়েছে বা ভিডিও কন্টেন্টটা মিস হয়েছে এই কারণে না ফুল মার্ক পান নাই বা শো করছেন নাই, এরকম হতে পারে। সো এরকম যারা আছেন আমাকে নক করে কোনটা মিসিং আছে জেনে আপনি ওই জিনিসটা আবার পাঠায় রাখবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে শেষ করি। জি স্যার। ফাইনালি আপনাদের সাথে 8 তারিখ দেখা হবে। সেদিন ফারহানকে আমার সাথে স্পেশালি পরিচয় করাই দিয়েন। ফারহানকে সিগারেট খেতে বলছি বলে ফারহান মাইন্ড করছে। নন স্মোকার ছেলেকে আমি এত বড় অপবাদ দিলাম, এটা ঠিক না তো, ঠিক না? সো ফারহানকে স্পেশালি আমার সাথে পরিচয় করাই দিবেন। দিস গাই ইজ ফারহান। সো দেখা হবে এর সাথে ইন বিটুইন অ্যাসাইনমেন্ট। স্যার নেক্সট স্যাটারডে আমাদের ক্লাস হবে স্যার? অবশ্যই ক্লাস হবে। নেক্সট স্যাটারডে আমরা অ্যাসাইনমেন্টের টপিকটা আগে একটু ব্রিফ করে দিলাম কারণ আপনাদের যাতে প্রস্তুতি নিতে সুবিধা হয়। আর অবশ্যই কালকের মধ্যে টপিক পাঠাবেন, কালকে আমি টপিক লক করে দিব গ্রুপের মধ্যেই। আর যেহেতু আপনারা টপিক লক করেই পাঠাচ্ছেন সো এটা নিয়ে কালকে থেকেই কাজ শুরু করে দেবেন আর কি। আর আমি কোশ্চেনিয়ার বা সাবমিশন কি ওয়েতে করবেন ওইটা আমি ডিটেলসটা ওই যে যেরকম মিড টার্মে শিট দিয়েছি এরকম শিট দিয়ে দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার।